আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়, যেথা মোর ধুলো মুগ্ধ হলো লেগে নবীর পাই, আইকে যাবি সঙ্গে আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? সবাইকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমা, দো জাহানের ব্যারিস্টার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যে বাজারে আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের আন্দোলনে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। দোয়া করছি 21শে ফেব্রুয়ারি সমাগত এই ভাষা দিবসে যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছেন, এই সমস্ত ভাষা সৈনিকদের মধ্যে যারা ঈমান নিয়ে কবরে গেলেন, রব্বে করিম আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। একটু জোরে কন্যা আমেন। সর্বশেষ দোয়া করছি আপনাদের এই বাকরা অঞ্চল থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, রব্বে করিম আল্লাহ আজকে কোরআন শোনানোর ওসিলায় এই সমস্ত কবরবাসীর কবরের আযাব মাফ করে দিন, কবরগুলাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। সম্মানিত ভাইরা, আবহাওয়া তো মোটামুটি এখন ভালোই লাগতেছে, কি বলেন? বাতাসটাও একটা শীতল বাতাস আসতে শুরু করছে না? তো পরিবেশটা সুন্দর হয়েছে না? কথা বলে না। কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাআল্লাহ? কিছুক্ষণ থাকা যাবে ইনশাআল্লাহ? আজকের এই সুন্দর আয়োজন বাটরা মোড়লপাড়া ও উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে। আমি গত বছরের আগের বছর আর একবার এই ময়দানে এসেছিলাম, মনে আছে আপনাদের? যেবার শুরু হয়েছিল প্রথমবার। তো আজকের মাহফিলে আমার আগে চমৎকার বয়ান শুনিয়ে ধন্য করেছেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজি। চমৎকার বলছিলেন, আর একটু সময় শুনতে পারলে ভালো লাগতো, কি বলেন? আমার সাথে ওনার এত ভালো সম্পর্ক, ছেলে বাবার মতো, আমাকে বাবা বলেই ডাকে। না আমি বাপ, উনি ছেলে তা ভাইবেন না আবার। মানে উনি তো আমার বয়সে বড়, আবার উল্টো হয়ে গেলে তো বিপদ। মাওলানা ইসমাইল হোসেন সিরাজি চমৎকার বলেন, আল্লাহ তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন, আল্লাহ সুস্থতা দান করুন। আজকে ইসলামী সঙ্গীত শুনিয়েছেন দুইজন, তারাও আমার খুব ভালোবাসার প্রিয় হাফেজ কুতুবউদ্দিন এবং ইব্রাহিম খলিল। আল্লাহ তাআলা এই দুজনের কণ্ঠকেও আরশে আজিমে কবুল করুন। সভাপতিত্ব করছেন মাওলানা রুহুল আমিন এবং মোহাম্মদ আলতাফ হোসেন মোড়ল। আল্লাহ তাআলা দুইজন সভাপতি দ্বয়কেও হায়াতে তৈয়বা দান করুন, আমরা বলছি আমিন। আর কোনো কথা নয়, সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমার কবির ভাই হঠাৎ করেই জানালেন যে একটু সূরা হুমাযা থেকে ওয়াজ করলে ভালো হয়, কিন্তু তার কথা আমি রাখতে পারি নাই। আমি ভুট্টো সাহেবের কথাই রাখলাম। মানে ভাই যখন বলেছে তখন আর এই আলোচনার প্যাটার্ন তৈরি করার মতো সময় আমার হাতে ছিল না। এই জন্য আমরা একটু অন্য আয়াতে আজকে কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। রাজি আছেন কি সবাই? সবাই রাজি আছেন? আমি প্রশ্ন করি আপনাদের কাছে, আজকের মাহফিলের নাম কি? কোরআনের মাহফিল। আচ্ছা, আপনারা কি
কিচ্ছা শুনতে চান একটা 2 ঘন্টা, নাকি তাফসির শুনতে চান? একটু সবাই হাত তুলে বলেন তো, কি শুনতে চান? মাশাআল্লাহ। তো তাফসির মানে 2 ঘন্টার একটা কিচ্ছা হবে না। বক্তা যে আয়াত পড়েছে ওই আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝাইয়ে দিবে। কথা কি ঠিক? ঠিক বললেও এক জায়গায় বেঠিক আছে, বলবো সেটা। কিচ্ছা শুনতে মজা লাগে, কারণ এটা কারোর গায়ে পড়ে না। কথা বলছেন না কেন? কিচ্ছা অনেকটা ভিটামিনের মতো। কিসের মতো? খাইতেও মজা, চেহারাও সুন্দর হয়, মাগার কোনো রোগ সারে না। রোগ সারাতে হলে রোগীকে তখন কি খাইতে হয়? অ্যান্টিবায়োটিক খেতে হয়। তাফসীর মাহফিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার রোগ সারানোর অ্যান্টিবায়োটিক। বান্দার মধ্যে মুনাফিকের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে বিদআতের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে ইসলাম বিরোধিতার যেই রোগ ঢুকেছে, বান্দার মধ্যে আলেমদের বিরোধিতার যেই রোগ ঢুকেছে, এই রোগকে দূর করতে হলে বর্তমান সময়ে তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই। কারণ বান্দা কেমনে ওয়াজ করবে এটা কমিটি বলবে কেন? আল্লাহ বলে দিয়েছে। এ পাশের ভাইরা কি যেটা আছেন না মরি গেছেন? ঠিকও কয় না, বেঠিকও কয় না। ওয়াজ কেমনে করব বলে দিয়েছেন কে? আপনারা বলেন, বলে দিয়েছেন কে? এবার সবাই মিলে বলেন, বলে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, বান্দা ওয়াজ করতে চাও, বক্তা ওয়াজ শোনাতে চাও, কি দিয়া শোনাবা শোনো। ফাযাক্কির বিল কোরআন, বান্দা যদি ওয়াজ শ্রোতাদেরকে শোনাতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়া ওয়াজ শোনাবা। সুবহানাল্লাহ। আয়াতের রেফারেন্স আল্লাহ হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। ও কলারওয়াবাসী, এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে। জোরে বলেন কত কোটি? সবাই কি কথা বলতে জানে? কিছু মানুষ কথা বলতে জানে না। আমার বেনাপোলের ভাষায় বলে বোবা। আপনারা কি বলেন? ও ভাই, কিছু মানুষ কথা বলতে জানে না তাই বোবা। আবার কিছু মানুষ এই সমাজে পাওয়া যায়, তারা কথা বলতে জানার পরেও বোবা। ওরা শুধু বোবা নয়, রাসূলের ভাষায় ওরা বোবা শয়তান। যারা চাকরি যাওয়ার ভয়ে হক কথা বলে না, ইমামতি যাওয়ার ভয়ে হক কথাকে গোপন করে, দাওয়াত কমে যাওয়ার ভয়ে যারা কোরআনের সঠিক তাফসীর করে না, এরা শুধু বোবা না, এরা বোবা শয়তান। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। এই যে 800 কোটি মানুষ যারা কথা বলতে জানে, সবাই কি এক ভাষায় কথা বলে নাকি? কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ আরবি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ হিন্দি, কেউ চাইনিজে, কেউ মালয়ে। আল্লাহ হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যে দেশের, যে সমাজের, যে ভাষার মানুষ হোক না কেন, এই মানুষগুলোর মধ্যে তারাই কেবল সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। কোরআনের কথা কি কথা? কি আপনারা কথা কন না করে? জোরে বলেন, কোরআনের কথা কি কথা? আপনাদের জোশ আসেনি এখনো? হাত তুলেন, 2 হাত তুলেন, তোলেন তোলেন, সবাই 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 তোলেন। মঞ্চের চেয়ারে দাঁড়িয়ে হয়নি, একটু বিটা লোকের মতন তোলেন। সব তো করেছেন করেছেন করেছেন, একটু নাড়াচাড়া দেন। কি রেডি? হাত রাখেন, নামানির কোন চিন্তা কি? এই তোলেন, তুলেন তুলেন। মাইকালারাও তোলো, কি ব্যাপার? 2 হাত তোলো, সব রেডি 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 রেডি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। এবার শরীরে ম্যাজমেজে ভাব কার বলেন? তাও যদি ক্লিয়ার না হয়, তা গলা ক্লিয়ার করাবে। এখন ক্লিয়ার করেন। এবার কথা বলা যাবে?
এখনো যারা আশেপাশে ঘুরছেন চলে আসেন, ইনশাআল্লাহ ওয়াজ শুরু হবে। তাইলে বলেন কোরআনের কথা কি কথা? সবাই বলেন কি কথা? ভালো করে বুঝেন, কোরআনের কথা যদি সত্য কথা হয় তাইলে কোরআনের মাহফিল সত্য মাহফিল। কোরআনের কথা যদি সত্য কথা হয় তাইলে কোরআনের দল সত্য দল। কোরআনের কথা যদি সত্য কথা হয় তাইলে কোরআনের নেতা সত্য নেতা। কোরআনের বাইরে যত দল যত নেতা সব মিথ্যা এবং বাতিল নেতা। সেই কোরআন থেকে কথা বলবো, শোনা যাবে ইনশাআল্লাহ। মাঠ কি গরম হইছে? আমার অঞ্চলে রুটি তাওয়ায় দেওয়ার আগে গরম না করলে হয় না রে ভাই। গরম হইছে? বসেন এবার। আজকে আমরা কথা বলবো কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। বেনাপোলের কোরআন যা, কলারোয়ার কোরআনও তো তা, কবির ভাই। তাইলে তো মিলবে, মিলবে তো। কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা, বলেন কয় নাম্বার? সূরার নাম সূরা আলে ইমরান। কি নাম? আয়াত যেটা পড়েছি 110-এর অর্ধেক, এটাই শেষ করতে পারবো না হয়তো। 110-এর, আমার কথা বুঝে থাকলে বলেন আজকে যেই সূরা পড়েছি সেই সূরার নাম সূরাতুন নিসা। কথা বলে না? সূরা নাম্বার 13, আয়াত নাম্বার 110। এবার বলেন সূরার নাম কি? কয় নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? মনে করতেছেন যে কেন বারবার বলিয়ে নিচ্ছি? ওয়াজ শেষে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পরে পুরস্কারও আছে আমার পক্ষ থেকে। এজন্য ওয়াজ মুখস্থ করা লাগবে, অনেকটা টিচার হওয়ার জন্য নিবন্ধন দেওয়ার মতো। ঠিক আছে কথা? তাইলে ওয়াজ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 110। আজকে আমার এই শিহাব অনেক বেশি খাওয়াইছে, দম লেগে যাচ্ছে ওয়াজ করতে আর কি, কিন্তু চিন্তা নাই, হক আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ আয়াতে কি বলছেন শুনেন। আমার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণ করবার জন্য। আর মানবতার কল্যাণ করবার জন্য তোমরা 3 দফা কর্মসূচি পালন করবা। প্রথম নাম্বার তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাধা দিবা। 3 নাম্বার তুমিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের আন্দোলন করতে যে যদি ময়দানে কোনো বিপদে পড়ে যাও, এক আল্লাহর উপরে ঈমান এনে ময়দানে দাঁড়িয়ে থাকবা, বিজয় দান করে দিবে তোমার আল্লাহ। আয়াতের অর্থ হয়ে গেল, তাফসীরের মধ্যে ঢোকা যাক। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কলারোয়াবাসী ভালো করে বুঝবেন, আল্লাহ এখানে শ্রেষ্ঠ জাতি বলতে একটা জাতিকে বুঝাইছে। জোরে বলেন কয়টা? একটা মানে অনেক, একটা মানে কয় বছর? 1 বছর, অনলি ওয়ান, একটা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। এই পৃথিবীতে বর্তমান প্রায় ধর্মের সংখ্যা 4,500। কত হাজার? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ধর্ম কয়টা? যত ধর্ম আছে সব ধর্মের লোকেরা দাবি করে তাদের ধর্মই শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? আমি পলিটিক্যাল সায়েন্স অনার্স করা, আমার একটা বন্ধু ছিলেন হিন্দু, মাঝে মধ্যে আমাদের সাথে ফাজলামো করতো। একদিন ফাজলামো করতে করতে এমন একটা কথা বলেছে, প্রচন্ড রেগে গিয়েছি আমি। ও বলতেছে হাঁস তাও পানির মধ্যে ডুব মারলে একটা শামুক পায়, তোরা কি পাগলের ধর্ম পালন করিস, কিছু পাইস না কিন্তু সেজদা দিস। আমি কথা কেন বললাম বুঝেন? তার মানে ওই হিন্দু ভাইয়ের দৃষ্টিতে ইসলাম ধর্ম কোনো ধর্মই না। কথা বুঝতে হবে, কিন্তু মন দিয়ে বুঝতে হবে। ওই হিন্দুর দৃষ্টিতে ওর ধর্ম সঠিক, আমাদের ধর্ম, কথা বলেন, আমাদের ধর্ম কার দৃষ্টিতে? আবার আমরা যারা মুসলমান তারা আমরা হিন্দুদেরকে কি বলি? মাটি দিয়ে মূর্তি বানায়া, মা বানায়া, তাইরে আবার নিজেরাই পানিতে চুবাইলা। আমরা বলি তোমরা কি ধর্ম পালন করো? সব ধর্মের লোকেরাই দাবি করে আমরা সেরা। দাবি করলে তো হবে না, দলিল থাকা লাগবে। এই যে জমিটা দেখা যাচ্ছে, আমি বললাম এই জমি আমার, হুজুর বলতেছেন এই জমি আমার, এই হুজুর বলতেছেন এই জমি আমার। 3 জনের মধ্যে লাগছে কিলাকিলি। তাড়াতাড়ি হুমায়ুন কবির ভাইরে ডাকছে, বিচার করেন। সবাই দাবি করে জমি আমার। হুমায়ুন ভাই বলতেছে চিল্লায় কি মার্কেট পাউন যাইব?
চিল্লাই তো মার্কেট পাওয়া যাবে না, এত চিল্লানোর কি দরকার? দলিল বের করে দেন, দলিল যার জমি তার। কথা বলে না, দলিল যার জমি তার। তো সবাই দাবি করছে আমরা শ্রেষ্ঠ, মুখ দিয়ে দাবি করলে তো হবে না, দলিল দেয়া লাগবে। আর দলিল দিয়েছেন আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোন জাতিকে বুঝান নাই। আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলতে কেবলমাত্র মুসলিম জাতিকে বুঝিয়েছে। এই কথা শুনে সুবহানাল্লাহ এত আস্তে বললেন? বাবা, দল ভোটে জিতে গেলি যেই নাচা নাচেন, আর মুসলমান শ্রেষ্ঠ জাতি জিতে যাচ্ছে 4500 ধর্মের মধ্যে, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এখন শ্রেষ্ঠ জাতি মুসলমানেরা, কিন্তু কেন? গার জোরে বললে তো হবে না। এই পৃথিবীতে মুসলমানদের চাইতে জনসংখ্যায় বেশি এমন কোন ধর্ম আছে না নাই? আছে। আমাদের চাইতে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের, আমাদের চাইতে ধর্মীয় উৎসব বেশি হিন্দুদের। আমাদের বছরে 2টা ঈদ, আর হিন্দুদের বছরে 13 পুজো। কয় পুজো? ওদের মাস সপ্তাহ করে শেষ নেই, পুজো শুরু হয় তা শেষ হয় না। হিন্দুদের পূজা বেশি, কিন্তু সেরা হলো না। খ্রিস্টানদের জনসংখ্যা বেশি, শ্রেষ্ঠ হলো না। ইহুদি ইহুদি ইহুদি, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি টাকার মালিক ইহুদিরা, সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী ইহুদিরা। সারা পৃথিবী জুড়ে ইন্টারনাল ভাবে ক্ষমতার কলকাঠি নাড়ায় ইহুদিরা। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখে ইহুদিরা। আবার সারা পৃথিবী জুড়ে যত জায়গায় মুসলমানের রক্ত ঝরে, মুসলমান মার খায়, এটার পিছনেও ভূমিকা রাখে ওই ইহুদির বাচ্চারা। কিন্তু ওরাও শ্রেষ্ঠ জাতি হলো না। শ্রেষ্ঠ জাতি হলো মুসলমানেরা। কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ হলো 5টা। আপনারা আমার কথা বুঝে থাকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলবেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। কয়টা? যে জোরে বলেছেন, যদি 5টা মার্কায় কেউ ভোটে দাঁড়াতো, সে তো আমাদের 2 লাখ টাকা দিত। কারণ 500 করে টাকা, 1 প্যাকেট করে বিরিয়ানি দিয়েও তো এত জোরে মিছিল হয় না। বন্ধুগণ আমার, তাইলে মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হওয়ার কারণ কয়টা? শুনে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হওয়ার প্রথম কারণ বর্ণনা করেছেন ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন, মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হওয়ার প্রথম কারণ একমাত্র মুসলমানেরাই আল্লাহর দেয়া ধর্ম ইসলামকে নিজেদের ধর্ম হিসাবে পেয়েছে। শুনেন, ভালো করে শুনেন, এই পৃথিবীতে 4500 ধর্ম, এর মধ্যে একটা ধর্ম আল্লাহ দিয়েছেন, বাদ বাকি সব ধর্ম মানুষ বানাইছে। আল্লাহ নিজেই বলছেন, আমার ধর্ম কোনটা শুনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম দেই নাই। তার মানে বোঝা যায় একমাত্র ইসলাম আল্লাহর দেয়া ধর্ম। বাদ বাকি যত ধর্ম পৃথিবীতে দেখা যায়, সব ধর্ম শয়তানের বানানো ধর্ম। ইসলাম কার দেয়া ধর্ম? জোরে বলেন, কার দেয়া? এরপরে আল্লাহ বলছেন, ওমান আহসানু দীনা, আল্লাহু আকবার, ওমান আহসানু দীনা, ওমান আহসানু দীনা। বান্দারে ইসলামের চাইতে ভালো ধর্ম আর পাবি কোথায়? সুবহানাল্লাহ কইতেছে করে না? ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। হিন্দু ধর্মে মানুষ মারা গেলে কি করে? জোরে বলেন। ওরা মনে করে ওই দাহ করে দিলে, পোড়ালে ওরা আর আল্লাহ ধরতে পারবে না। আরে চিটার, যে আল্লাহ জীবন দিতে পারে, ওই আল্লাহ পুরা শরীরকে আবার পুনর্গঠিত করতে পারে। খ্রিস্টানেরা মানুষ মারা গেলে কি করে? কফিনের মধ্যে শোয়ায় দেয়, কোট প্যান্ট পরায়া, তার মধ্যে বালিশ খাতা দিয়ে একটা মদের বোতলও দেয়। প্রশ্ন করা হয়, কেন মদের বোতল দিয়েছো? খ্রিস্টানেরা বলে, ভাই আমার মারা গিয়েছে, স্বর্গে যাবে, স্বর্গে যায় পার্টি করা লাগবে, মদ পাবে কোথায়? বুঝেন কথা?
আর আপনি কি ধর্ম পেয়েছেন? আজরাইল জান কবজ করার সময় এই জান কবজের এত বেশি প্রেসার, চাপ সহ্য করতে না পেরে পায়খানা করে ফেলেছেন। ওই অবস্থায় আপনাকে কবর দিবে না, আগে আপনার পুরা শরীরটা পরিষ্কার করে, আপনার শরীরের যত জায়গায় যত অবাঞ্ছিত লোম আছে পরিষ্কার করে, আপনাকে পুরো সুন্নাতি কায়দায় একেবারে সৌন্দর্যমণ্ডিত করে, আতর লাগায়া, সুরমা লাগায়া, কি সুন্দর করে সাদা পোশাকে আপনাকে প্যাকেটিং কইরা কবরের মধ্যে রাখার আগে আবার গ্রামবাসী সব এক জায়গায় হয়ে আপনার জন্য দোয়া করতে থাকবে। এর চাইতে ভালো ধর্ম আর বান্দা পাওয়া কোথায়? কোথায় বাবা? আবার যখন লাশকে সামনে নিয়ে দোয়া করতে শুরু করা হয়েছে, লাশের জন্য দোয়া করার আগে যারা উপস্থিত হয়েছেন জীবিত তাদের জন্য দোয়া, সুবহানাল্লাহ। আবার যারা জানাজায় আসতে পারে নাই তাদের জন্যও দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। যারা আছে ওদের জন্যও দোয়া, যারা নাই ওদের জন্যও দোয়া। ইসলামটা পুরাপুরি দোয়ারই ধর্ম। কিন্তু আজকে দোয়ার পরিবর্তে মানুষ ফুল দেয়। কথা বলছেন না কেন? কবরে ফুল দেয়। কবরে ফুল দেওয়ার লাভটা কি? আপনার মাথায় যদি সামান্যতম ঘিলু থাকে, আপনি বলেন কবরে ফুল দেওয়ার লাভটা কি? আপনি বলেন কোটি কোটি মানুষ হাজার শত কোটি টাকা খরচ করে কবরে ফুল দিয়া লাভটা কি? লাভ তো নাই, বরং এটা লাভের নামে যারা কবরে আছে ওদেরকে কষ্ট দেয়া। আরো ক্লিয়ার করে বলি, এখানে বাপ মা মারা গেছে, কার কার হাত তোলেন? বাবা সব তো এতিম, উল্লাহ এতিম। আচ্ছা, আপনাদের কারোর বাপ মা মারা গেলে কবরে ফুল দিয়েছেন কে কে? একজন একটু হাত তোলেন। সে আমলিগ করেন আর বিএনপি করেন আর জামাত জাতীয় পার্টি, একটা হাত তুলে দেখান না ভাই। কেন দেননি কেন? আচ্ছা, আপনার বাপ মার অনুষ্ঠানে যদি আমি বলি মমতা জাফারে আনেন, 2 লাখ টাকা দেব, গান শোনানোর জন্য কে আনবেন? পাগল হলেও তো 37 ঠিক আছে। কথা বলছেন না কেন? মানে যদি একটা পাগল কেউ বলেন, ও বলবে বাপের কবরে ফুল দিয়া, মায়ের কবরে ফুল দিয়া, মমতাজের গান গাওয়ায়া বাপের কবরে তো শান্তি হবেই না, বরং আযাব বেড়ে যাবে। তুমি নিজেরটা বুঝো, পরেরটা কেন বুঝো না? তুমি কেন বেঈমানি করছো? যাদের আত্মত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে লাল সবুজের পতাকার বাংলাদেশ পেয়েছো, রাষ্ট্রভাষা বাংলা পেয়েছো, ওই দিবসগুলো পালন করার নাম করে কেন ফুলের মহলা বানিয়েছো? কেন সেখানে দোয়ার পরিবর্তে অশ্লীল নৃত্য আর গান করেছো? তুমি তো দেশপ্রেমিক নও, বরং দেশপ্রেমের সাথে বেঈমানি করেছো। এই কথা বললেই বলবে হুজুরের মুখ খারাপ। বুঝো না কেন? যেটাতে লাভ নাই সেখানে মুসলমান থাকে না। ভাই রাগ করতেছেন মনে হয়। চলে যাবেন কে কে? হাত তোলেন দেখি। ভাই তুমি চলে যাও, ভাই তুমি যাচ্ছিলে তো যাই দেবো না ভাই। আমি তো সেই বক্তা না যে আমার রস শুনে কেউ চলে যাবে। প্রস্রাব ফেরার নাম করে চলে যাবা, সে লাইনও নাই। প্রস্রাবের জন্য উঠে দৌড় মারবা, এমন বদদোয়া করবো প্রস্রাব শুরু হবে তা শেষ হবে না। যাও, বলে কয়ে থাকা লাগবে। আমি আছি যতক্ষণ, আপনাদের থাকা লাগবে ততক্ষণ। আর আমি তো সেই বক্তা না যে চোখ বুঝাই ওয়াজ করবো, চোখ খুলে দেখবো সামনে কেউ নাই, খালি ওই 2জন বসে আছে। হুজুর বলতেছে এই গ্রামে খালি এই 2টো আল্লাহওয়ালা। ও বলতেছে কি এর আল্লাহওয়ালা? আমরা মাইকওয়ালা। নতুবা আপনার যে ওয়াজ আমরা থাকতাম না। আমি তো সেই হুজুর না, উঠতে হলে বলে কে উঠতে হবে। ঠিক আছে কথা? শুনেন, ইসলামের চাইতে ভালো ধর্ম আর হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। প্রথমে বললেন ইসলাম আল্লাহর দেয়া, তারপরে বললেন ইসলামের চাইতে সেরা ধর্ম হতে পারে না। তারপরে আল্লাহ বললেন ইসলাম বাদ দিয়া অন্য কোন আইন যদি তুমি মানো, অন্য কোন ধর্ম যদি তুমি মানো, তোমার আমল কবুল হবে না।
আমরা মানি কি মানি না? ইসলাম বলে ছেলে ছেলেই থাকবে, ইসলাম বলে মেয়ে মেয়েই থাকবে। আর আমরা বানিয়েছি শরীফ যদি মনে করে নিজে শরীফা, তাইলে শরীফা হইতে পারিবে। শোনেন, আল্লাহর সৃষ্টিতে যারা পরিবর্তন করে এরা কুফরি করে, এদের মরণ কোন সময় ইমানদার অবস্থায় হবে না। শোনেন, ওই পূর্ব দিকের সূর্য পশ্চিম দিকে ওঠা কিয়ামত ছাড়া যেমন অসম্ভব, একটা ছেলে তেমনি মেয়ে হয়ে যাওয়া তার চাইতে বড় অসম্ভব। তো কেন মানতে হবে? যে শরীফ মনে করতেছে সে শরীফা, তাই আমাদের মেনে নিতে হবে। তো যদি কেউ মনে করলেই যদি মেনে নিতে হয়, তো আমি যদি এখন মনে করি কলারোয়ার সব জমি আমার, চাষ করতে দেবেন? তো আমিও তো মনে করেছি ভাই শরীফের মনে করার দাম আছে, আমার মনে করার কোনো দাম নাই। তার মানে বোঝা যায় মনে করাটা কিছু না। এক শ্রেণীর নাস্তিকরা আমাদেরকে ধর্মহীন করার জন্য চেষ্টা চালাচ্ছে। রাগ করলেন? যদি এই কথায় রাগ করেন আর রাজনীতি মনে করেন, কুমিল্লার ভাষায় আগের থেকে বলে দিচ্ছি, আপনার বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। তাইলে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া আর কারোর কোনো আইন মানা যাবে না। যদি মানেন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বান্দা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। আমরা ক্ষতি চাই নাকি লাভ চাই? সবাই বলেন ক্ষতি চাই নাকি লাভ চাই? তাইলে এই দুনিয়াতে লাভবান তারা, ইসলাম ধর্মের অনুসারী হয়ে বেঁচে আছে যারা। সুবহানাল্লাহ। তাইলে ইসলামের চাইতে সেরা ধর্ম আর হতে পারে? অথচ সেই ধর্মকে এখন জঙ্গি ধর্ম বানানো হয়েছে। কথা বলছেন না কেন? দাড়িওয়ালা দেখলে বেশি করে চেক করে, অথচ সমাজের মধ্যে এই দাড়িওয়ালারাই সবচাইতে ভালো মানুষ। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলামের শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশমানিক পেয়েছে কে তারে বলো, কার ছোঁয়াতে মুসলিম জাতি জগতে ছড়ালো আলো। ও ভাই জগতে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খুলাফায়ে রাশেদার যুগে ফিরে চলে যাও। আল্লাহু আকবার। ইসলামের চাইতে সেরা ধর্ম আর হতে পারে? তাইলে আমরা কি জাতি? ভুলে গেছি। শ্রেষ্ঠ জাতি। বলেন কি জাতি? কয় কারণে? এক নাম্বার কি জন্যে? আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি। দুই নাম্বার কারণ, এই পৃথিবীতে শুরুতেই বলেছি 800 কোটি মানুষ, তার মধ্যে 200 কোটি মুসলমান। এর মধ্যে আমার ভাই আছে, আমি আছি, সভাপতি আছে, হুমায়ুন ভাই আছে, আপনারা আছেন। সুবহানাল্লাহ কয় না? আমরা শ্রেষ্ঠ জাতি। দুই নাম্বার কারণ, আমরা মুসলমানের সন্তান হয়ে দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ যদি চাইতেন খ্রিস্টানের ঘরে আমাদের দিতে পারতেন না? আল্লাহ যদি চাইতেন হিন্দুর সন্তান আমাদের বানাতে পারতেন না? কিন্তু সেটা আল্লাহ না করে মুসলিম ঘরের সন্তান বানিয়েছে। যদি বান্দা এই জন্য আল্লাহর সেজদা দেয়, কিয়ামতে এসে যাবে, তারপরেও শুকরিয়া আদায় করা শেষ হবে না। ভালো করে বুঝেন, আল্লাহর দয়া ছাড়া মুসলমান কখনো কোনো ভালো কাজ করতে পারে? আজকের মাহফিলে যারা বসে আছেন, নিজের ইচ্ছায় এসেছেন নাকি আল্লাহর ইচ্ছায়? আমরা যারা মুসলমান হয়েছি কার ইচ্ছায়? শুনেন, আল্লাহ না চাইলে দিনের কাজ করা যায় না। এই জন্য অনেককে বুঝায় বুঝায় হাতে পায়ে ধরে মসজিদে নেওয়া যায় না। আবার অনেককে মেরে মেরে অনেক অত্যাচার নির্যাতন করেও আল্লাহর রাস্তা থেকে সরানো যায় না। কারণ একজনের কপালে হেদায়েত আছে আর একজনের কপালে হেদায়েত নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, হেদায়েতের মালিক কে? আপনাদের অঞ্চলে জুমার নামাজ হয়? হওয়ার তো কথা। খুতবা দেয় কে?
ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দেয়, শোনেন তো, শোনেন শোনেন, কখন শোনেন? ইমাম সাহেব খুতবা দেয়, ঘামে বুক ভিজে যায়, আর মুসল্লি ঘুমোয়, নালে বুক ভিজে যায়। ম্যাক্সিমাম তো মসজিদ যে ঘুমোয়, কি বলেন? আর মরণের ঘুম সব মসজিদই। চাচা এত ঘুম কেন? কয় বিলকিসির মা খালি জ্ঞানদাম করে, সারা রাত ঘুমোর দেয়নি বলে বিলকিসির বাপ মরার ঘুম কনে ঘুম হচ্ছে। এত জোরে নাক ডাকা শুরু করেছে, হুজুরির খুতবা পর্যন্ত পৌঁছচ্ছে না। আছে আছে আছে। ইমাম কি বলে খুতবায়? আমি আজকে খুতবার শুরুতে কি বলেছি বুঝেছেন কখনো? من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। ও চাচা কোন যাচ্ছেন? ও চাচা তাকাচ্ছেন না কেন দেখি? চাচা আল্লাহর কি আসবেন বলো চাচা? ইনশাআল্লাহ। ভাই আমি কাউরে উঠতে দিব না ভাই, আমি যতক্ষণ আছে জোর করে রাখলেও বসাই রাখবো, কিন্তু আজ ভালো হলেও বসা লাগবে, না হলেও বসা লাগবে। আজকে খারাপ লাগতেছে ভাই, এখনো অনেক কথা আসবে সামনে, সময় দিতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। যদি আল্লাহ কাউরে হেদায়েত দেয়, সারা পৃথিবীর সবাই মিলেও তাকে বেঈমান বানাতে পারবে না। আর যদি আল্লাহ কাউরে বেঈমান বানায়, দুনিয়ার সবাই মিলে দোয়া করেও তাকে ঈমানদার বানাতে পারবে না। সবটুকু কার হাতে? এখানে একটা কথা আপনাদের বলে যাই। আপনারা বলতে পারেন হুজুর তাইলে যারা হিন্দুর ঘরে সন্তান হলো, আল্লাহ তো ইচ্ছা করলে মুসলমানের ঘরে দিতে পারতো, দেয় নাই কেন? তাইলে দোষ তো আল্লাহর। বলতে পারেন না? না, হিন্দুরা বলে, আপনারা বলবেন কেন? হিন্দুরা বলে তোমার আল্লাহ তাইলে আমাদের মুসলমান বানায়নি কেন? শুনেন, এটা দলিল আজকে জেনে যান। আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। মায়ের পেটে যত সন্তান থাকে, হতে পারে সেটা কোন হিন্দু মায়ের পেট, খ্রিস্টান মায়ের পেট, ইহুদি মায়ের পেট, আল্লাহর নবী বলছেন ওই সন্তান মায়ের পেটে থাকা থেকে শুরু করে দুনিয়াতে জন্মানো পর্যন্ত মুসলমান থাকে। ওই সন্তান পরে দুনিয়াতে আসবার পরে তার পরিবেশের কারণে, মা বাবার কারণে অন্য ধর্মে চলে যায়, এখানে আমাদের কোনো দোষ। এই কথার দলিল শুনেন। আজ থেকে 750 বছর আগের কথা শোনাই। মায়ের পেটের মধ্যে কি হচ্ছে তোমাদের? চেয়ার একটা, মানুষ 3টা হবে কেবা করে। কষ্ট হবে তো বসতে, একজন নাই উপরে বসো, কষ্ট করো। শুনেন, কথা শুনতেছেন আমার? 750 বছর আগের কথা। মায়ের পেটের মধ্যে সন্তান কেমনে থাকে? বিজ্ঞানী আল নাফিস গবেষণা করেছে, কিন্তু গবেষণা শেষ করার আগে আল্লাহ তাকে তুলে নিয়েছে। সেই গবেষণা কাজ আমার আল্লাহ একজন খ্রিস্টান বিজ্ঞানী দিয়ে শেষ করেছেন। কারণ মানুষ হয়তো বলতে পারতো মুসলমান তো মুসলমানদের পক্ষেই বলবে, আল্লাহ সেই কাজ শেষ করিয়েছেন একজন খ্রিস্টানকে দিয়ে। ওই খ্রিস্টান মায়ের পেটে সন্তান কেমনে থাকে গবেষণা করার পরে অবাক হয়ে বলেছে, মায়ের পেটের সন্তান মায়ের পেটের মধ্যে মুসলমান হিসাবেই থাকে। তিনি দলিল দিয়েছেন 10 মাস মায়ের পেটের সন্তান কেমনে থাকে, এটার উপরে গবেষণা করে সে অবাক হয়ে বলেছে, মায়ের পেটের মধ্যে সন্তান মায়ের পেটের মধ্যে কিছুক্ষণ পর পর তার মাথাকে সামনের দিকে ঝুঁকায় দেয়। কোন প্যাটার্নে ঝুঁকায় আমরা বুঝতে পারলাম না। মুসলিম কলিগদের জিজ্ঞাসা করলাম, মাথা যে ঝুঁকায় দেয় স্টাইলটা কি বুঝো নাকি? মুসলিমরা বলেছে, আমরা ঠিক যেইভাবে নামাজে সেজদা দেই, মায়ের পেটের সন্তান ঠিক সেইভাবে মায়ের পেটের মধ্যে মাথা ঝুঁকায় দেয়। 2 নম্বরে অবাক করা কথা বলেছে, আমরা টাইম কাউন্ট করা শুরু করলাম। বিজ্ঞানী বলছেন টাইম কাউন্ট করার পর আমরা অবাক হয়েছি, মুসলমানদের নামাজের যখনই নাওয়াক্ত হয়, মায়ের পেটের মধ্যে সন্তান ওই পেটের মধ্যে নামাজের জন্য আল্লাহর উদ্দেশ্যে সেজদা দেয়। 2 নম্বর আমরা অবাক হয়েছি, মায়ের পেটের সন্তানকে আল্লাহ ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ মুখ দিয়ে না খাওয়ায় নাভি দিয়ে খাইয়েছেন। গবেষণা করেছি কেন কেন কেন, গবেষণা করে অবাক হয়ে গেছি।
আল্লাহ সন্তানকে নাভি দিয়ে খাইয়েছেন, তার মুখটা দিয়ে খাওয়ালে হয়তো খাবারের সাথে মায়ের পেটের নাপাকি চলে যেতে পারত। মায়ের পেটের নাপাকি চলে গেল ওই ঠোঁট দিয়া, আর আল্লাহর জিকির করা যেত না। সেই জন্য আল্লাহ মায়ের পেটের নাভির মধ্য দিয়ে সন্তানকে খাওয়ায়া ওই পেটের খাবারের মাধ্যমে মুখটাকে পবিত্র রেখেছে, যাতে করে সন্তান মায়ের পেটে আল্লাহ নামে জিকির করতে পারে। তাইলে এখানে আল্লাহর কোন দোষ? এবার আসেন আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? জোরে বলেন কয় কারণে? 2 নাম্বার কি? মুসলমানের সন্তান। ওয়াজ এখনই খেয়ে ফেললে বাড়ি নিয়ে যাবেন কি? 2 নাম্বার, আমরা শ্রেষ্ঠ জাতি মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আমি মুসলিম, এটা আমার জন্য গর্বের। আমি মুসলমান, এটা আমার জন্য অহংকারের। আমি মুসলমান, এটা আমার জন্য ইজ্জতের। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমি আমার মুসলমানিত্ব নিয়ে একা দাঁড়িয়ে থাকবো। কেউ আমার মুসলমানিত্ব কেড়ে নিতে পারবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ জাতি। 2 নাম্বার কারণ শেষ। 3 নাম্বার কারণ আমরা শ্রেষ্ঠ জাতি, কারণ আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসতে পেরেছি। যারা সুবহানাল্লাহ বললেন না, বিশাল রাগ হয়ে গেছে আপনাদের যে শেষ নবীর উম্মত হলাম। কেন রাগ না খুশি? তাহলে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুনেন, এই পৃথিবীতে আল্লাহ 1টা 2টা নবী রাসূল পাঠান নাই। কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, তবে এটার কোন দলিল পাওয়া যায় না। কিন্তু ঠিক এইভাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ বাগাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীতে এমন কোন জাতি নাই যেই জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ নবী পাঠাই নাই। সুবহানাল্লাহ। যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি, সব নবী একজন নবীর উম্মত হবার জন্য আমার কাছে দরখাস্ত করেছে। আমি আল্লাহ একজন ছাড়া কারোরটা কবুল করি নাই। কি সৌভাগ্য আজকে আপনার আমার কলারোয়াবাসী, আপনি আমি বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। দরখাস্ত কেউ লিখেছিলেন ভাই? আহা, একজন নবী আবার দুনিয়াতে আসবে, তবে নবী হয়ে আসতে পারবে না। কি হয়ে আসবে? সেই নবীর নাম কি? জোরে বলেন কি নাম? উনি আবার উম্মত হয়ে আসবে, নবী হতে পারবেন না, কারণ আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। যদি কেউ আমার নবীর পরে দাবি করে আমি নবী, চোখ বন্ধ করে বুঝবেন ওটা নবী নয়, ওটা ভণ্ড। যদি তাকে কেউ নবী মনে করে, ওরাও কাফের হয়ে যাবে। এই 2 গ্রুপকে যদি কেউ মুসলমান মনে করে, ওরাও কাফের হয়ে যাবে। তাইলে বাংলাদেশে যত কাদিয়ানি মুসলিম আছে, নিঃসন্দেহে ওরা কাফের। আমার আল্লাহ নিজেই সেই কথার দলিল দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে অন্য নবীরা দরখাস্ত করেও উম্মত হতে পারে নাই, আর আপনি আমি বিনা দরখাস্ত উম্মত হয়েছি। আমাদের চাইতে সৌভাগ্যবান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কি নবী পেয়েছেন শোনেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আসমান জমিন কি মাপা সম্ভব? বলেন সম্ভব? যদিও বিজ্ঞানীরা উল্টো পাল্টা বলে দেয়, পৃথিবীর আয়তন 10 টু দি পাওয়ার মেপে তো কেউ দেখতে পারবে না। কত কথা বলছেন না কেন? যদি আমি কারোর বলি যে আকাশের তারা কত, কেউ বলতে পারবেন? হুজুররা বলো পারবে, বিশ্বাস হয় না? বালাগাত মানতে কি পারবে? গত বছর কি শুনিলেন বলেন তো? হুজুররা পারবে। আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন।
তবে বালাগাত মান্তিকির কায়দায়। ভাইরা শুনেন, মন দিয়ে শুনেন, আসমান আর জমিন তাও মাপা সম্ভব, রাসূলের চরিত্রের ব্যাস ব্যাসার্ধ কোনোদিন মাপা সম্ভব নয়। কারণ কি? আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের সম্পর্কে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুইটা আয়াতেই আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ যত বড় জগতের রব, আমার নবী সবটুকু জগতের রহমত। কি নবী পেয়েছেন একটু শুনেন। আমার নবী মেরাজে গিয়েছিলেন, কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। রাসূল মেরাজে গেলেন, ছোট্ট করে রাসূলের মর্যাদা শুনেন। আল্লাহ জান্নাত দেখতে চাই, তাই নাকি? তাইলে জিব্রাইলকে নিয়ে জান্নাত দেখতে যাও। রাসূল আমার জান্নাত দেখতে গিয়েছেন। জান্নাত দেখতে যাওয়ার পরে রাসূল খেয়াল করছেন মানুষেরা ছোট্ট ছোট্ট মিছিল নিয়া যেন কোন দিকে যায়। নবী আমার বলতেছেন ও জিব্রাইল, এরা কারা, কোন দিকে যায়? জিব্রাইল ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা মিছিল দিয়া আল্লাহর জান্নাতে যায়। সুবহানাল্লাহ। বাড়ির যে বলবেন জান্নাতের দাম কি খোলারোয়া বাট্রাসে একটু কম নাকি ভাই? জান্নাতে যেতে চাই চাই চাই, হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করো। মন থাকা লাগে, মন। ছোট্ট একটা গল্প শোনাই। বাংলাদেশের একটা কবি, একেবারে নবীন তরুণ কবি। কবি মানে বুঝেন তো? ওই কবিকে তার বন্ধুরা প্রশ্ন করছে, তোকে যদি আল্লাহ জান্নাত দেয়, তুই জান্নাতে যেয়ে আল্লাহর কাছে কি চাইবি? কথা শুনতেছেন? কবি বলতেছে জান্নাত যদি আল্লাহ ভালোবেসে আমাকে দেয়, তাইলে আমি জান্নাতে যে আল্লাহর কাছে একটা চায়ের দোকান চাবো। কের দোকান? কিয়ের দোকান? বন্ধুরা বলতেছে তোর রুচি এত নিচে, আল্লাহর জান্নাতে যা চাবি তা পাবি, আর তোর চার দোকান লাগবে? ও বলতেছে আমার মনের কথা তো তোমরা জানো না, শোনো। জান্নাতে যেহেতু আমি ছাড়া আর কেউ চার দোকান চাবে না, সুতরাং চার দোকান জান্নাতে একটাই হবে, সেটা আমার। তো তারপরে জান্নাতে যখন একটাই চায়ের দোকান হবে, রাসূল যখন তার সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত পড়তে মসজিদে আসবে জান্নাতে, এরপর যখন তারা হাঁটতে বের হবে, তাদের চায়ের পিপাসা লাগলে আমার দোকানে তো আসাই লাগবে, কারণ আমার দোকান ছাড়া তো চায়ের দোকান নাই। রাসূল আসবেন, এটা তার একটা আকুল, এর কিন্তু দলিল নাই, আকুলতা বোঝাচ্ছি। শেষে বলছে এবার যখন রাসূল তার সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, যাদেরকে আমি দেখি নাই, তাদের গল্প শুনে হৃদয়ে বড় করেছি যে কি তারা, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি আজমাইন, যখন রাসূল সেই সাহাবীদেরকে এনে আমার চায়ের দোকানে এসে বলবে কবি আমাদের জন্য চা বানাও, এর চাইতে সুন্দর কথা আমার জন্য আর হতে পারে না। আমি যখন চা বানিয়ে দিব, ওই চা আমি হাতে করে রাসূল আর সাহাবীদের মধ্যে বন্টন করে দিব। সাহাবী এবং রাসূল জান্নাতের ওই চায়ে চুমুক দিবে আর গল্প করবে, সেই গল্পের একমাত্র শ্রোতা হব আমি। আমার চাইতে সৌভাগ্যবান ওই দিন আর কেউ হবে না। আর আমাদের চেতনা কি, যে মল্লি যে আল্লাহ কনে দেয়। বন্ধুগণ আমার, যদিও জান্নাতে কিন্তু চার দোকান দিতে দেবে না, বলো ভাই। আকুলতা হুজুর বলে জান্নাতে চার দোকান, তাহলে আমি একটা মোংলাই পরোটার দোকান দেবো। ও চান্স নেই ভাই, বোঝানোর জন্য। বন্ধুগণ আমার, রাসূল এবার বলছেন ও জিবরাইল, এরা জান্নাতে যাই বুঝলাম, কিন্তু আলাদা আলাদা কেন, একসাথে যেতে পারে না? আল্লাহ রাসূল বলছেন গেলে হবে কেমনে? যেই নবীর আমলে যেই কয়জন মুসলমান নবী, সেই নবী সেই কয়জনকে নিয়ে জান্নাতে যাবে। যদি একসাথে যায় তাইলে তো আইডেন্টিফাই করা যাবে না কে কার উম্মত। সুবহানাল্লাহ। ধরে নেন কলারা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয় না? কথা বলে না, হয় না মনে হয়। তখন কি সব নেতারা একসাথে যায়, নাকি এক এক ওয়ার্ড থেকে এক এক নেতা কর্মী নিয়ে যায়? পরিচালক তখন কি বলে হুমায়ুন কবির ভাই, যে 1 নম্বর ওয়ার্ড থেকে সেন্টু ভাইয়ের নেতৃত্বে মিছিল,
2 নম্বর অর্থ থেকে পল্টু ভাইয়ের নেতৃত্বে মিছিল, 3 নম্বর অর্থ থেকে লালটু ভাইয়ের নেতৃত্বে মিছিল। ওই নাম লালটু নামে কেউ নেই তো, আবার রাগটা করি ভাই, রাগটা করি না, বুঝনের জন্য বলছি। হঠাৎ করে উপস্থাপক যে তার পছন্দের একটা নেতা আসতেছে, তখন উপস্থাপক একটু বেশি করে বলে, কি বলে, 4 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে বিশাল লোক, মনে করতেছে না 1 কোটি লোক, বিশাল বলার ঠেলায় যে গুনতেছে 1 2 3 4 10। কথা বোঝাতে পারি নাই, মানে যে যার ভালোবাসে তারটা বড় করে দেখে, কথা ঠিক। রাসূল এবার জানতে চাচ্ছেন যে কোন নবীর কোন উম্মত, মানে রাসূলের মূলত উদ্দেশ্য যে তার উম্মত গুলো দেখবে। সুবহানাল্লাহ। নবী আমার বলছে, জিব্রাইল আমাকে দেখাও কোন নবীর কোন উম্মত। জিব্রাইল আমিন এবার দেখাতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আদম আলাইহিস সালামের মিছিল, এটা লূতের মিছিল, এটা নূহের মিছিল, এটা ইয়াহইয়ার মিছিল, এটা যুলকিফালের মিছিল, এটা আইয়ুবের মিছিল, এটা দাউদের মিছিল, এটা সুলাইমানের মিছিল, এটা ইসহাকের মিছিল, এটা ইসমাইলের মিছিল, এটা ইয়াকুবের মিছিল, এটা ইউসুফের মিছিল, এটা ঈসার মিছিল, ওটা মুসার মিছিল, এটা ইব্রাহিমের মিছিল। নবীর চোখ তাও খুঁজে বেড়াচ্ছে নিজের উম্মতকে। হঠাৎ করে বলে, জিব্রাইল সবগুলাতে দেখালে, আমার উম্মত দেখাও। জিব্রাইল আমিন বলছেন, নবী আমিও জানি আপনি আপনার উম্মত দেখতে চান, একটু ডান দিকে তাকান। নবী আমার ডান দিকে তাকায় দেখে এত বড় এত বড় এত বড় একটা মিছিল দেখা যায়, যেই মিছিলের শুরু আছে কিন্তু শেষ নাই। নবী কাঁদতে শুরু করে দিয়েছেন। জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবীর উম্মত এক জায়গায় করলো, আপনার উম্মতের 10 ভাগের 1 ভাগও হবে না। ও নবী, যতক্ষণ আপনার উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ও নবী, যতক্ষণ আপনি জান্নাত উদ্বোধন না করবেন, অন্য কোন নবী পর্যন্ত আপনার আগে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কি নবী পেয়েছি, কি নবী পেয়েছি। এই নবীর মর্যাদা দুনিয়ার সবার চাইতে বেশি। আমি আমার মাকে যত না ভালোবাসি, আমার নবীকে আমি তার চাইতে বেশি ভালোবাসি। আমি আমার বাবাকে যত না ভালোবাসি, তার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। আমি আমার কলিজার টুকরা সন্তান, যারে না দেখলে আমার ঘুম আসে না, তাকে যত না ভালোবাসি, নবীকে তার চাইতে বেশি ভালোবাসি। আমার 1 কোটি সন্তান হলে নবীর পায়ে কুরবানি করে দিতে আমি প্রস্তুত, কিন্তু নবীর নামে কটূক্তি হলে আমি মুসলমানের বাচ্চা মানতে রাজি না, মানতে রাজি না। যে জিহ্বা দিয়ে রাসূলের কটূক্তি করবে, ওই জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানানো হবে, কুত্তার খাদ্য বানানো হবে। দুনিয়ার সব মানা সম্ভব, রাসূলের অমর্যাদা কোনো মুসলমান মানতে পারে না। অনেকে আবার ফতোয়া দেয়, রাসূলকে গালি দিয়েছে ফ্রান্সে, বাংলাদেশে মিছিল করে লাভ কি? এগুলো বুঝবেন যে শয়তানেদের কাটি করে। কথা বলছেন না কেন? তোমার নেতারে গালি দিয়েছে চিটাগাঙে, তার প্রতিবাদে যদি তোমার মিছিল হতে পারে কলারোয়ায়। তোমার নেতারে গালি দিয়েছে সিলেটে, তার প্রতিবাদে যদি মিছিল হতে পারে কলারোয়ায়। তো আমার নবী তো বিশ্ব নবী, তোর 1 কোটি নেতা এক জায়গায় করলেও আমার নবীর প্রথমের সমান হবে না। তোর নেতারে গালি যদি মিছিল হতে পারে, আমার নবীরে গালি দিলে প্রতিবাদ করতে যে মুসলমান জীবন দিতে পারে, রক্ত দিতে পারে। কষ্ট হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও বসে থাকবেন, বৃষ্টির মধ্যেও বসে থাকবেন। 2-1 জন কি বৃষ্টির ভয় টোটা দৌড় মারা শুরু করেছেন না? নারায়ে তাকবীর। আমরা শেষ নবীর উম্মত, এটার চাইতে বড় পুঁজি আমাদের আর দরকার নাই। জান্নাতে যাওয়ার জন্য এই পুঁজি যথেষ্ট। বন্ধুগণ আমার, আমরা শ্রেষ্ঠ জাতি কয় কারণে? প্রথম হলো ইসলাম ধর্ম পাইছি, 2 নাম্বার মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, 3 নাম্বার শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, 4 নাম্বার
আমরা শ্রেষ্ঠ জাতি, তার কারণ হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি কিতাব এই কোরআনের ওয়ারিস আল্লাহ আমাদের বানিয়েছে। এই কোরআনের কি দাম আছে? কয় টাকা আন্দাজে কনকা? অনেক হলে কিনেছেন কেমন? তো 170 টাকা দাম মনে হয় এটা। বুঝেন, আবেগে কইেন না। এই যে কোরআন আপনারা দেখতেছেন, দামের শেষ না থাকলে কিনিস কি করে চাচা? বুঝেন, কথা বুঝেন। প্রশ্ন যখন করছি উত্তর তো আমার কাছে আছে। শুনেন শুনেন শুনেন, এই যে কোরআন আপনি দেখতে পান, এটা কিসের কোরআন? কাগজের কোরআন। বলেন কিসের কোরআন? ছাপিয়েছে কারা? দুনিয়ার মানুষেরা। এই ছাপার মধ্যে কিন্তু মাঝে মধ্যে ভুল হয়। গত 3 বছর আগে একটা প্রকাশনী থেকে কোরআন ছাপাইছে, কোরআনের মধ্যে ভুল লেখা হয়ে গেছে। 4 লাখ কপি কোরআন বন্ধ, তারা বাদ দিতে বাধ্য হয়েছে। বৃষ্টি জোরে আসতেছে, দুয়ার দিকে চলে যায়। বৃষ্টির মধ্যে অশোনালে মানুষ তো অসুস্থ হবে। হুমায়ুন ভাই কি বলছেন? পথ চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের এই ভালোবাসা কোরআনের প্রতি আরো বাড়ায় দিক। আচ্ছা আচ্ছা, একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টি থেমে গেছে, আপনারা একটু বসেন না। হ্যাঁ, এতক্ষণ যে জোশ দেখাচ্ছিলেন, অবশ্য সব ওই যে এতে যাই উঠতেছে, দৌড়ি মেরে চলে যাচ্ছে না। কিন্তু বারান্দায় আর কত লোক ধরবে ভাই? বেশি লোক ধরবে না। বসেন ভাই, শুনেন। এই কোরআন কাগজের কোরআন, কথা কি শুনতেছেন আমার? এই কোরআনের মধ্যে ভুল হতে পারে লিখতে, যে মানুষ তাই বলতে পারবে না যে কোরআনের মধ্যে ভুল আছে, কারণ ফটোকপিতে ভুল হলে কোনো আসে যায় না। আসল ঠিক তো দুনিয়া ঠিক। শুনেন, এই জমির আগেই বলেছিলাম যে এই জমির দলিল আমার কাছে। আসলটা যদি আমি 1 লাখ কপি ফটোকপি করে আপনাদের হাতে দিই, যদি আপনারা আমার পর রাগ করে ফটোকপি সব পুড়াইয়া দেন, এ জমি আর আমার থাকবে না। কেন থাকবে? মাশাআল্লাহ, আসলটা আমার কাছে। শুনেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন কোরআন আমার, হেফাজতের দায়িত্ব আমার। সেটাই কাগজের কোরআন তো কোরআনই, তবে আসল কোরআন যেটা লাউহে মাহফুজে আল্লাহ রেখেছেন, এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহর। কারোর বাবার ক্ষমতা নাই ওই কোরআনকে ছুঁয়ে দেখতে পারে। কথা বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা। কি দাম এই কোরআনের! রব্বে কারীম আল্লাহ এই কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন লাহুল মাহফুজ। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, এই কোরআন যে আল্লাহর কাছে কত দামি, এই কোরআন যে আল্লাহর কাছে কত ওজনদার। এই যে কোরআনটা এখন আমার হাতে আছে, এর একটা ওজন আছে না? কথা বলেন, আছে? কয় কেজি? 1 কেজি, হাফ কেজি, 1.5 কেজি, 2 কেজি? ও ভাই আমার, এটা তো কাগজের কোরআন। আর আল্লাহর আসল কোরআনের কত ওজন একটু আপনাদের শোনাই। যদিও বৃষ্টির কারণে আপনাদের মন একটু উথালা হয়ে গেছে, কতটুকু মন দিয়ে শুনতেছেন আমি নিজেও জানি না। বন্ধুগণ আমার, রব্বে কারীম আল্লাহ যখন এই পৃথিবী নামক গ্রহকে বানান, সুবহানাল্লাহ, পৃথিবী বানিয়েছেন কে? আসমান আর জমিনের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের যা কিছু আছে সবকিছু আল্লাহর। যখন আল্লাহ বিশাল এই পৃথিবী নামক গ্রহটা বানান, পৃথিবীর কোথাও কোনো মাটি ছিল না। আজকে যে আপনি আমি বসে আছি মাটির উপরে, এমন কোন মাটির অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না। আল্লাহ চাইলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই, কিন্তু মানুষকে পাঠাবো কোথায়? কোথাও তো মাটি নাই। পানির মধ্যে যদি মানুষ পাঠাই, মানুষ তো ব্যাঙের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের বসবাসের জন্য এবার পানির উপরে রব মাটি বানাইতে চাইলেন। আল্লাহ কেমনে মাটি বানালেন সেই কথা বিজ্ঞানীরা বর্ণনা করেছেন।
সমুদ্রের পানি যখন স্থির থাকে, কোনো নড়াচড়া করে না, ওর উপর দিয়া যখন বাতাস যায়, পানি মেনে নিতে চায় না বাতাসের অস্তিত্ব, তখন পানি আর বাতাসের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। ওই গ্যাঞ্জামের ফলে সমুদ্র বিজ্ঞানীরা বলে ওই সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ঢেউ ওঠে। যখন ঢেউ ওঠার পরে একটা ঢেউ আর একটা ঢেউর উপরে আসলে পড়ার পরে সেখানে এক ধরনের ডুমো ডুমো ফেনা হয়। কি হয়? কি হয়? হুইল পাউডার যদি আপনি দিয়ে দেন বালতির মধ্যে, ঘোলান মারলে কি হয়? ফেনা হয়। রবের কি কারিশমা! আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কি শক্তিশালী আমার আল্লাহ! ওই ফেনাকে রিফাইন কইরা আমার আল্লাহ মানুষের বসবাসের জন্য সুন্দর মাটি বানিয়েছে। কিন্তু ঘটনা ঘটে গেছে আর একটা, বলবো ঘটনা ঘটে গেছে আর একটা। পৃথিবীতে পানি 4 ভাগ, মাটি 1 ভাগ। এখন যখন আল্লাহ বিশাল পানির সাগরের মধ্যে 1 ভাগ মাটি বানাইছে, এখন পানি যেই নড়ে মাটিও নড়ে। পানিতে যে ঢেউ উঠে মাটি একদিকে হেলে যায়। যদি এবার আমরা ওয়াজ করতেছি, যদি মাটিতে একবার পানি ধাক্কা মারতো, তাইলে আমি তো পড়তাম, মাইকলার মাইকও পড়তো। কথা বলছেন না কেন? মাইকে থাকতো, সবাই একদিকে যে ওই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাতাম। কি খাওয়া? শিয়াবদের বাড়ির আর ওই গোস্ত খাওয়া হইতো না, পানি খেয়েই তো পেট মোটা হয়ে যেত। কথা শুনেন বন্ধুগণ আমার, কি রবের কারিশমা! মাটিতে যেন মানুষ স্থির ভাবে চলতে পারে, যেন নড়াচড়া না করে। বিশাল সাগরের মধ্যে একটা নৌকা যদি নিয়ে কেউ যায়, যদি এখন সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে, নৌকা কি স্থির থাকে নাকি উথাল পাতাল করে? এত বেশি উথাল পাতাল করে। ওই যে সেই কি বলে, টাইটানিক, এটার মতো বড় জাহাজ একবারে গিলে ফেলেছে পানি। বন্ধুগণ আমার, তাইলে মানুষ বাস করবে কেমনে? দুনিয়ার মাটিকে স্থির করবার জন্য আমার আল্লাহ এবার একটা জিনিস বানালেন। আপনাদের অঞ্চলে টিনের ঘর আছে? টিনের ঘর আছে? টিন যেন উড়ে না যায়, টিনের সাথে আর ওই যে কি স্ক্রু, তাও তো ভালো। বগুড়ায় জিজ্ঞেস করলাম এটার নাম কি, বলতেছে তার কাটা। এখন আমার বেনাপোলে তার কাটা মানে হচ্ছে পাগল, এদিকে তার কাটা মানে কি, মানে মাথার যারা স্ক্রু ঢুলা তাদের আমরা কি বলি, যে তুই কি তার কাটা? কলারোয়াও কি তাই বলে? তার কাটা। তার কাটা এখন তো যার একটু টাকা হয় তারই মাথার তার কেটে যায়, যার একটু ক্ষমতা হয় মাথার তার কেটে যায়, পার জমিনে যায় না। ও মনে করে আমি বিশাল হনু। আল্লাহ এমন অ্যাক্সিডেন্ট দিয়েছে 3 বছর ধরে প্যারালাইজড। কথা বলছেন না কেন? টাকা নিয়ে কখনো গর্ব করতে নেই, টাকা আছে নেই। চেহারার সৌন্দর্য, স্বাস্থ্য নিয়ে গর্ব করতে নেই, আজ আছে নেই। ক্ষমতা নিয়ে গর্ব করতে নেই, আজ আছে নেই। কিন্তু গর্ব করা যায় চরিত্র নিয়ে, এটা মরে গেলেও থেকে যায়। বন্ধুগণ আমার, যদি পেরেক না মারতেন টিনে, আইলা নার্গিস আসলে কি টিন থাকতো? ওরে পেরেক থেকে তাই থাকতে না, পেরেক থেকে তাই থাকতে না। শুনেন বন্ধুগণ আমার, গোটা দুনিয়াকে স্থির করবার জন্য আল্লাহ একটা পেরেক বানালেন। ওই পেরেক আছে বলে মাটি আর নড়াচড়া করে না, আমরা বাস করতে পারি। আমরা বললাম আল্লাহ সেই মাটি কি? আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, দুনিয়ার সব পাহাড়গুলোকে আমি আল্লাহ মাটির জন্য পেরেক বানিয়েছি। ওই পেরেক আছে বলে মাটি নড়াচড়া করে না। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, তাইলে পাহাড়ের ক্ষমতা কম না বেশি? সেই পাহাড়কে এবার আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন, এটা এ করে দেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিকান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
যেই পাহাড়ের এত ক্ষমতা, ওই পাহাড়কে আল্লাহ বলছেন, পাহাড় রে, তোর উপরে একটা আয়াত নাজিল করতে চাই, নেয়ার মতো ক্ষমতা তোর আছে নাকি? পাহাড় কাঁদতে শুরু করেছে। আল্লাহ, আসমান আর জমিন নেয়া সম্ভব, কিন্তু কোরআনের আয়াতের ওজন নেয়া সম্ভব নয়। কি কোরআন পেয়েছেন ও ভাই আমার, কিন্তু সেই কোরআন, কি সৌভাগ্যবান আপনি আমি, একটা মানুষ 30 পারা কোরআন তার বুকের মধ্যে রাখতে পারে। তার মানে পাহাড়ের যত না ক্ষমতা, মানুষের হৃদয়ে ধারণ ক্ষমতা আল্লাহ তার চাইতে বেশি দিয়েছেন। ওই নোয়াখালী আলিয়ার দায়িত্বশীল ছিলেন মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ। কি জ্ঞান তাকে আল্লাহ দিয়েছে, মেধা! মাত্র 27 দিনে কোরআন মুখস্থ করছে। তার ছেলে মুফতি কাজী ইব্রাহিম মাত্র 35 দিনে কোরআন মুখস্থ করেছে। সারা পৃথিবী জুড়ে 5 কোটির উপরে এখন কোরআনের হাফেজ আছে। ওরা যদি গোটা দুনিয়ার সব কোরআনকেও পোড়ায়া দেয়, তারপরেও কোরআনকে জমিন থেকে সরাতে পারবে না। কারণ কাগজের কোরআন পোড়ানো সম্ভব হলেও জীবন্ত হাফেজে কোরআনকে পোড়ানো সম্ভব নয়। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে, কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি কোরআন! এই কোরআন যা জিজ্ঞাসা করবেন তারই উত্তর দিতে পারে। পারে 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 তাইলে প্রশ্ন করেন না কা? করলেও তো উত্তর দিবে না। অথচ আমরা বলছি কোরআন উত্তর দিতে পারে। কাগজের কোরআন উত্তর দেয় না রে ভাই, জীবন্ত কোরআনেরা উত্তর দেয়। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি, হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লাকুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। এবার আসেন, যেই জিনিস যত ভালো সেই জিনিস তত খারাপ। কথা বুঝাতে পারি নাই? বিরিয়ানি 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 খান আপনারা, কাচ্চি কাচ্চি। আপনাদের কলারোয়ায় কি কাচ্চি ঘর আছে নাকি? কাচ্চি খুব ভালো খাবার, ঠিক কিনা? কথা বলে না, কথা ঠিক। কিন্তু এই কাচ্চি যদি একবার পয়সে যায়, কুকুরেও খায় না। কড়কড়া ভাত, কড়কড়া ভাত, ও ভাত পুইছে বানা গেছে, তাও ঝাল পেঁচ দিয়ে মাখাই এমন পিঠে খাচ্ছে, মনে হচ্ছে জান্নাত তেজ। কথা বলছেন না কেন? শোনেন, কোন জিনিস যদি পক্ষে থাকে ভালো, বিপক্ষে গেলে খারাপ হয়ে যায়। আমি আরো ক্লিয়ার করে আপনাকে বলি, শুনেন। একজন লেখক ছিলেন, তিনি ওয়াতানাম নামে একটা গল্প লিখেছেন, দেশপ্রেম। সৈয়দ মুস্তফা আলী, মাদ্রাসায় যারা পড়েছেন অনেকে জানেন। তা লেখক গিয়েছে আফগানিস্তানের কাবুলে চাকরি করতে। কথা শুনতেছেন আমার? সেখানে তাকে একটা কর্মচারী দেয়া হয়েছে, নাম তার আব্দুর রহমান। তার বডি দেখলে মনে হয় পুরো আফগানিস্তানটা ওই একলা, বুঝেননি? আমার মতন খাটো না। লেখক বলছে, আমি ওকে বললাম আমার ঘরে যা যা লাগবে কিনে আন, খাট পালঙ্গ আলনা টালনা খাবার দাবার হাড়ি কুড়ি, ও সব কিনে মাথায় করে নিয়ে আসতেছে। লেখক বলতেছে একটা ট্রাকে তুললে পারতে না? ও বলতেছে এই কটা মাল এনে, মানে ট্রাক যা পারবে না, ও একলাতা পাইতেছে। লেখক বলতেছে আমার হৃদয় ভরে গেল।
যে এত বড় একটা লোক পাইছে আব্দুর রহমান হরফুল মৌলা। ওরে আল্লাহ, যা বলি তাই, যদি কেউ কোনোদিন আমারে মারতে আসে আর যদি আব্দুর রহমান সামনে থাকে, কারণ বাপের ক্ষমতা নাই আমার গায়ে হাত দেবে, কারণ আমার সামনে তো পাহাড় দাঁড়িয়ে থাকবে। একদিন লেখকের মন খুব খারাপ। কি হয়েছে বলতেছে, আমি কয়েকদিন ধরে একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। বলে কি? বলছে আব্দুর রহমান যতদিন আমার পক্ষে আছে আমার তো ভালো, কিন্তু যদি কোনোদিন আমার বিপক্ষে চলে যে সরটা আমার মারে, কথা বোঝাতে পারি নাই, তাইলে আমার কি হবে শুনেন। যেই কোরআনের এত মর্যাদা বলছি, ওই কোরআন পক্ষে থাকলে তো ভালো, এই কোরআন যদি কারোর বিপক্ষে চলে যায় ওর জান্নাত চলে যাবে। শুনেন, এই জন্য দুনিয়াতে যাই করেন, দলের জন্য কোরআনের বিরুদ্ধে যেন না, নেতার জন্য কোরআনের বিরুদ্ধে যেন না। দুনিয়াতে সব ছাড়া সম্ভব, কোরআন ছাড়া সম্ভব নয়। আরো একটা কথা বলে যাই, রাগ করেন না, বলবো। দলের জন্য, রাজনীতির জন্য এলাকার ভাইদের সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে বাড়ি ছাড়া করবেন না, কারোর বিরুদ্ধে মামলা দিবেন না। কারণ আপনি মারা গেলে আপনার ওই লাশ দাফনের জন্য, আপনার কবর খোলার জন্য বাইরের থেকে নেতারা আসবে না, ওই গ্রামের ভাইয়েরাই আসবে। এই জন্য ইসলাম বলে ইন্নামাল মুমিনিনা ইখওয়া, দুনিয়ার সব মুমিনরা ভাই ভাই। দল যে যা করো ভাই, কি আমার ভাই আমার দ্বারা কষ্ট পাবে, এই অস্ত্র আমল করলে আর কিছু লাগবে না, আমল করেন। শুনেন, হুজ্জাতুল্লাহ কাওয়ালাই, এই কোরআন কারোর পক্ষের দলিল, কারোর বিপক্ষের দলিল। কোরআন যার পক্ষে আল্লাহ তার পক্ষে, আল্লাহ যার পক্ষে রাসূল যার পক্ষে, রাসূল যার পক্ষে জান্নাত তার পক্ষে। দুনিয়াতে সব চলে, খালি বলে পরীক্ষার জন্য মাহফিলটা না হলে ভালো হইতো। অন্য কোনো কিছুতে শব্দ দূষণ হয় না, পরীক্ষা বন্ধ হয় না। 14 ফেব্রুয়ারিতে পানি ছাড়াই যে নাচা নাচতেছে গদ খালি, আরে নাচ, সে শুধু নাচ, বোরকাওয়ালা বাদে নিস্তেছে তা না, একদম মুখ টুক ঢেকে একেবারে আল্লাহওয়ালা নাচুনি। আমি 17 তারিখ আমার মাদ্রাসায় একটা উদ্বোধনী অনুষ্ঠান করেছি, আমার হিফজুল কোরআন বিভাগের। তো ক্যারি আব্দুল্লাহ আমিন ভাই এসেছে, কবির বিন সামাদ, রকুনুজ্জামান, এরা ছিল, বিশাল বড় প্রোগ্রাম করেছে। তো স্টেজটা ফুল দিয়ে সাজাবো, ফুল কিনতে গিয়েছি, একটা গোলাপ সিম্পল 60 টাকা, ভালোটা 100 টাকা। আমি বললাম এত দাম কেন ভাই? বলতেছে এদিকে 14 ওদিকে 21, মাঝখানে বাম্পার ফলন, হুজুর তাই কি? আমি বললাম ভাই তো বুঝলাম, এই ফুলগুলোর দাম 500 কেন? বলছে এই ফুলের মাঝখানে একটা স্পিকার দেয়া আছে, যে ছেলে অন্য মেয়েকে আই লাভ ইউ লজ্জায় বলতে পারে না, এই ফুল মাঝখানে দালাল হিসাবে ভূমিকা পালন করিবে। আমি বললাম সেটার মানে কি? বলছে এই ফুলে হাত দিলেই ওই মেয়েকে যখন ফুল দিবে, ছেলের বলা লাগবে না অথবা মেয়ের বলা লাগবে না, ফুলের মধ্য থেকে স্পিকার বলে উঠবে আই লাভ ইউ। শয়তান মাঝে মধ্যে চিন্তা করে, এরা বাংলাদেশে থাকতে আমারে শয়তান বলে গালি দেয় কি জন্য? কথা বলছেন না কেন? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব চরিত্রহীন করার দিবস। এই যারা ঠিক বলছে এদের মধ্যে অনেকে বলো বিলকিসের মাসাদ লাইন মেরেছে। আমি ভার্সিটি পড়া ছেলে, আমার তো সব মুখস্থ। শুনেন, ওই আমির হামজা ভাই যে কুষ্টিয়ায়, ওকে আমিও। শুনেন, বোরখা পরে এখন তো ভাই বলতেছে আল্লাহওয়ালা প্রেমিকা, মানে প্রতিদিন ওর প্রেমিককে ফজরের সময় ডেকে দেয়, বলে ফজরের নামাজ না পড়লে তোর সাথে প্রেম করবো না। চলছে। শুনেন, ইসলামে এমনি মা বাবার ভালোবাসা ভিন্ন কথা, একটা ছেলের মধ্যে আর একটা মেয়ের মধ্যে বিয়ের পরের ভালোবাসা ছাড়া আগের সব ধরনের ভালোবাসা হারাম। এবার ঠিক বলে, একটা পাবলিক প্রেম করা ছাড়া, যেটা প্রেম করে না ওটা হচ্ছে ম্যানারলেস। বন্ধুরা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না। প্রেম করেন না কারা কারা? হাত তোলেন দিন দেখে একটু। চাষা হাত তুলে লাভ নেই, ও আর লাইন মেরেও কাজ হবে না চাষা। ও চাষি যদি ভিডিও একবার দেখে খুন করে ফেলবে একদম। চাষা
ও লাইন করেন না। সেদিন আমি বলতেছি, ওয়াজ করতেছি আমি আমার এলাকায়, আমি বলতেছি আমি হুজুর মানুষ, যদি রাসূলের বিয়ের একটা ওয়াজ করতেছি, মানে বিয়ের ঘটক রাসূল, তো রাসূল যদি কারোর জন্য বিয়ের ঘটক হয় মেনে নেবে না? বলছে হ্যাঁ। তো আমি যদি কারোর জন্য বিয়ের ঘটক হয় মেনে নেবেন তো? চাচা একটু দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি মেনে নেবো। বললাম চাচা তাড়াতাড়ি বসো চাচা, চাষি যদি দেখে বাড়ি গেলি খুন করে ফেলবে আজকে একদম। কারণ এই দুনিয়ার সবাই, আর কারোর ভয় পাক বা না পাক, বোর ভয় সবাই, ওই হুজুররাও পায়, তবে আমি পাই না ভাই। শুনেন কেন ভয় পাই, কারণ আছে বলবো। কারণ আমাদের দেশে বউ মারলি বিচার হয়, কিন্তু বউতে স্বামী মারলি কোনো বিচার হয় না। কথা বলছেন না কেন? এখন অধিকাংশ আর এখন বউ মারে না, বউরা স্বামী মারে। কথা বলছেন না কেন? আর সবচেয়ে বড় সমস্যা চলছে এখন, দেনমোহরের নামে এক গাদা টাকা কাবিন করে স্বামীকে একেবারে চোরের মতো বানিয়ে রেখেছে। তালাক দে, 20 লাখ টাকা দে। স্বামী বলতেছে মার খাবো তাও ভালো। কথা বলছেন না কেন? আমার আল্লামা হুজুর বলতেন, একটা গল্প বলতেন আল্লামা হুজুর। তিনি বলছেন একবার এক রাজ্যের রাজা তার উজিরকে বলতেছে, উজির আমার রাজ্যের সবাই আমারে ভয় পায় তো ঠিকঠাক? বলে হ্যাঁ পায়, তবে আপনার চাইতে প্রত্যেক পুরুষ তার বউরে বেশি ভয় পায়। রাজা তো সেই খেপা খেপছে, কি বড় কথা, আমার চাইতে বউরে বেশি ভয় পায়, ডাক সবার। সবাই বলছে বউরে ভয় পাও যারা যারা ডাইন পাশে যাও তারা তারা, আর বউরে ভয় পাও না যারা যারা বাম পাশে যাও তারা তারা। সব ডাইন পাশে গেছে, একটা ছাড়া। রাজা বলতেছে আমার রাজ্যের মধ্যে একটা লোক বোর ভয় পায় না, বুকিয়াই। বলতেছে তুই কি সত্যি বোর ভয় পাইস নে? বলতেছে বোর ভয় পাই কিনা জানি না, তবে বউ বলে দেছে সবাই যে পাশে যাবে তুই যদি সে পাশে যাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবে। কথা বুঝতেছেন? তার মানে বউরে একটু ভয় পাই। শুনেন, আমরা স্ত্রীকে কিভাবে কন্ট্রোল করতে হয় তা রাসূলের সুন্নাহর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমি যেহেতু আজকে বৃষ্টি একটু হয়েছে পরিবেশে, আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। ও যেই কয়জন উঠে চলে গেছে ওরা ধান্দাই ছিল কখন উঠবো, বৃষ্টি আইসে বলছে আল্লাহ একটু আগে দিতে, হুজুরি জ্বালায় উঠতে। ও চাচা বলতে না বলতে উঠতে চাও কেন? ও ঠিক আছে চাচা আসবে না, চাচার দিকে বোঝা যাচ্ছে বাড়ি যাওয়ার লোক না। আর চাষিও হয়েছে, চাষি রেখে যাইতে পারবে না। লিল্লাহে তাকবীর। আরে আওয়াজ হয়নি, লিল্লাহে তাকবীর। আমরা কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কি জাতি? কয় কারণে? 1 নাম্বার ইসলাম পেয়েছি, 2 নাম্বার মুসলমানের সন্তান হয়েছি, 3 নাম্বার শেষ নবীর উম্মত হয়েছি, 4 নাম্বার কোরআন পেয়েছি, 5 নাম্বার বলবো বন্ধুগণ আমার, আমরা শ্রেষ্ঠ জাতি। 5 নাম্বার কারণ হচ্ছে এই দুনিয়াতে 4,500 ধর্মের কোন ধর্মের লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কেবলমাত্র মুসলমানেরা ছাড়া। ভালো করে বুঝেন, পৃথিবীর অন্য কোন ধর্মের লোক আল্লাহর জান্নাতে যাবে? জান্নাতে যাবে কারা? আমরা শ্রেষ্ঠ জাতি। 5 নাম্বার কারণ আমরা জান্নাতের ওয়ারিশ হয়ে দুনিয়াতে এসেছি। খুব ভালো করে বুঝেন, কলারওয়ার মুসলমান, বাচ্চার মুসলমান। পৃথিবীর কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে না, কোরআন হাতে নিয়ে বলছি। পৃথিবীর কোন খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে না, কোরআন হাতে নিয়ে বলছি। পৃথিবীর কোন ইহুদি আল্লাহর জান্নাতে যাবে না, কোরআন হাতে নিয়ে বলছি। এখন আপনারা তো বলতে পারেন হিন্দুরা কি কোনো ভালো কাজ করে না? করে না? একটু সাহস করে বলেন করে না? আমাদের যশোরে একটা হসপিটাল আছে খ্রিস্টানদের, ফাতেমা নাম। হসপিটালের নাম কি? শুনে তো মনে হচ্ছে হসপিটাল মনে হয় নবীর মেয়ের নামে। না, চিটারি চলে। ওরা হসপিটাল দিয়েছে। বন্ধুগণ আমার খুব ভালো করে বুঝেন, হিন্দুরাও তো ভালো কাজ করে। ভারতে হজ করতে গেছি, ভারত তো আমি ভালো করে চিনি না, রাস্তা হারাই ফেলেছে আমার ড্রাইভার। দাঁড়িয়ে আছি রাস্তার কোনায়, ড্রাইভারকে বলতেছি যাচ্ছ না কেন? বলছে কিছুক্ষণ পরে এখানে টহলধারী পুলিশরা আসবে, ওরা বাড়ি দিয়ে আসবে। আমি বললাম তোর পায়ে ধরি ভাই, দাঁড়াইস নে, কারণ বাংলাদেশে আমরা পুলিশ দেখলি বলে আল্লাহ
কারণ চেক যদি একবার শুরু করে ভাই 1.5 ঘন্টা চেক করে। ও বলছে ভাই আপনি ভয় পাচ্ছেন কেন, আমি তো ভারতের। সে তো ভারতের ড্রাইভার। কিছুক্ষণ পরে পুলিশ এসে বলছে কি হয়েছে, উনি বলতেছে এই লোক বাংলাদেশ থেকে এসছে ওয়াজ করতে, আমি তার ড্রাইভার, এই অঞ্চলে আমি আগে আসি নাই, রাস্তা চিনতেছি না। উনি বলতেছে চিন্তার কারণ নাই, পিছনে পিছনে আসেন। আমি তো মনে মনে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, যদি ছেলে নিয়ে যায় কি হবে। হঠাৎ করে বলতেছে কোথায় যাবেন বলেন। বললাম 38 কিলো রাস্তা হিন্দু পুলিশ পৌঁছায় দিয়ে আসলো। তাইলে কি ভালো কাজ করে নাই? অথচ আমি বলছি কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে না। আপনি অবাক হবেন। এই যে রমজান মাস আসছে, ইউরোপে যান, রমজান মাস আসলে ইউরোপে জিনিসের দাম মুসলমানদের সম্মানে কমায় দেয়। আর আমাদের বাংলাদেশে হাজী সাহেব রমজান মাস আসলে 200 টাকার খেজুর 1200 টাকা বেচে। আবার সেই লাভের টাকা দিয়ে ইফতারি দেয়, বিরিয়ানি খা, বাস দেয়া টাকা। কথা বলছেন না কেন? আমাদের দেশে তো আমরা সবাই সবাইরে ঠকাই। কেমনে বলবো? ওরে ভাই পোল্ট্রির বাচ্চা কিনেছে, এমন ফিট আর এমন ইনজেকশন খাইয়েছে, 6 সপ্তাহে 200 গ্রামের পোল্ট্রি 4 কেজি। কথা বলছেন না কেন? সেই পোল্ট্রি বেচা টাকা দিয়ে পোল্ট্রিওয়ালা গেছে গরুর গোস্ত কিনতি। গরুর গোস্তওয়ালা বলছে আয় তুই 6 সপ্তাহে করেছিস 4 কেজি, আর আমি 6 মাসে ফিট খাওয়াই করেছি 9 মন, খা। বুঝেন কথা? বুঝেন? এবার গরুর গোস্ত বেচা টাকা দিয়ে গেছে ফল কিনতে। ফলওয়ালা বলতেছে ওরা এমন ফল দেব কিয়ামত পর্যন্ত রাখবি, পচবে না। কি লাগাইছে কি কি, মাশাআল্লাহ, কি মালিন। আমি 1 মাসের জন্য জেলে ছিলাম আপনাদের সাতক্ষীরায়। 16 সালে ভাই বেন্নাতে বোম টোম মেরেছিলাম, এক বিপদে পড়েছিলাম। ভাই আমার ওই জেলখানায় যখন ছিলাম প্রতিদিন এত লোক দেখতে আসতো। এই রোড দিয়ে গাড়ি গেলে লোক বলতো হুজুর দেখতে যাচ্ছে। জেলখানায় যখন ছিলাম প্রতিদিন 10 জন 20 জন যেত। ওই সময় এত টাইট শিডিউল পুলিশের পক্ষ থেকে ছিল না। ও ভাই আমার, যে যাই সেই খাবার নিয়ে যায়। একা তো খাইতে পারি না, আমি খাই, আমার ওয়ার্ডে যারা আছে সবাই খাই। শেষ পর্যন্ত ওয়ার্ডের লোকেরা বলছে আল্লাহ এ হুজুর যেন জীবনেও জেলের তো বের না হয়। মানে যেই পরিমাণ খাওয়া ওরা তো জীবনে কেউ দেয় না, হুজুর মানুষ তো নিয়ে যাচ্ছে। আর আমি যেদিন জেল থেকে বের হয়েছিলাম যেই পরিমাণ হাদিয়ার টাকা নিয়ে বের হয়েছিলাম পিসির, মনে হচ্ছে আল্লাহ ওয়াজ করে খাবো কেন, জেলে থেকে খাবো। তো যেই কথা বলার জন্য বলা। একদিন অনেক বেশি আপেল গিয়েছে, এত আপেল কে খাবে? আমার সাথে থাকে একজন বলছে ঝোলায় রাখেন এই বালতির মধ্যে, প্লাস্টিকের বালতি, গরম মার্চ মাসের, ঝোলায় রাখিছি আর আপেলের কথা মনে নেই। 17-18 দিন পরে মনে হয়েছে, আমি মনে করতেছি আপেল মনে হয় পয়সা ক্ষীর হয়ে গেছে। ও ভাই আপেল নামায় দেখছি 17 দিন পর। 17 দিন আগের যত না চেহারা ভালো ছিল এখন তার চাইতে ভালো। বুঝেন নাই? কি মেরেছে? মাশাআল্লাহ, কি মেরেছে। এখন ফরমালিনওয়ালা মাছ আর ফল বিক্রি করে গিয়েছে দুধ কিনতে। দুধ আলাও তো কম যায় না রে। কি মিশাইছে? দুধে পানি মিশাইনি, পানিতে দুধ মিশাইছে। কথা বুঝেন? চিটাগাঙে দেখলাম মবিল আর শ্যাম্পু এক জায়গায় কইরা দুধ বানাইছে। মবিল আর এই বুদ্ধি তো শয়তানেরও নেই, আমাদের আছে। আপনাদের সাতক্ষীরায় চিংড়ি হয়, বড় বড় কি চিংড়ি, হায় হায়, এই চিংড়ি রপ্তানি করেছে বাইরে, ওজন অনেক বেশি, প্রত্যেকটার মধ্যে বড় বড় পেরে। রাগ করিয়েন না, রিপোর্ট হয়েছিল। আবার ভেবেন না যে সাতক্ষীরায় অস্কর দেশে সাতক্ষীরার বিরুদ্ধে বলতে হুজুর তো খুব খারাপ, বোঝানোর জন্য। তাইলে এই দেশে সবাই সবাইরে ঠকায়, কথা ঠিক না বে ঠিক? আবার আমাদের দেশেই সবচাইতে বেশি হারাম টাকায় হজ করে। কথা বলছেন না কেন? মারা টাকা, চুরি করা টাকা, গম চুরি, চাল চুরি, ডাল চুরি, রডের বদলে বাঁশ দেয়া টাকা। আর কথা কয় না, চাকরিতে ঘুষ দেওয়ার নামে টাকা, সুদের দেয়া টাকা দিয়ে হজ করতে এসছে। হজ করে আসার পরে বাড়ি আসার পরে নামের আগে হাজিনা বললি রাগ করে, টাকা দিয়ে হজ করেনি। কথা বলে না কেন? হাজি সাহেব বাড়ি এসে ওর কাছে এক দোকানদার 35,000 টাকা পায়, টাকা শোধ করে না। হাজি এসে বলতেছে নজরুল
দে তোর দোকানের খাতা দে, বাকি খাতা নজরুল মনে করতে হজ করে এসে ভালো হয়ে গেছে, টাকা ফেরত দেবে। খাতাটা নিয়ে নামের আগে হাজি লিখে আবার ফেরত দেশ। নামের আগে দেখো আলহাজ লেখা, তার মদের আসর সে থাকে, শুধু ঘোষণা জানি আছে যত অন্যায় একটু আধটু করে থাকে। এমন চরিত্রের মানুষ রূপী যারা, তাদেরকে কেমন লাগে, ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? কথা অত দূর না যায়, ভিতরে যায় আবার। তাইলে কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে? কথা হচ্ছে না। কোন হিন্দু আল্লাহর জান্নাতে যাবে? তবে শোনেন, আগে বলে রাখি, সব হাজি বলো খারাপ না, রাগ করেন না। অনেকে হালাল টাকায় হজ করেছে, কষ্ট করা টাকায়, ওরা হজ করে ফিরেছে মাসুম বাচ্চার মতো। সুবহানাল্লাহ। শুনেন, কোন খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে? তাইলে এত ভালো কাজ করে অনেকে যাবে না কেন? সেটা বলার আগে বলি, বলেন তো আল্লাহ কয়জন? সবাই বলেন, সবাই বলেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ লাম ইয়ালিদ। আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। অথচ ক্বালাতিন নাসারা, খ্রিস্টানেরা বলে আল্লাহর একটা সন্তান আছে, মাসিহ ইবনুল্লাহ, তার নাম ঈসা। আল্লাহর সন্তান আছে বলে স্বীকার করে যারা, কশিন কালেও আল্লাহর জান্নাতে যাবে না তারা। তাইলে ইহুদিরা কেন যাবে না? ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদি যারা আছে তারা বলে আল্লাহর একটা সন্তান আছে, উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, এই কারণে ওরা আল্লাহর জান্নাতে যাবে না। তাইলে হিন্দুরা কেন আল্লাহর জান্নাতে যাবে না? কারণ হিন্দুরা দুনিয়ার সবচাইতে বড় গুনাহ শিরক করে। কি করে? জোরে বলেন, কি করে? তারা এক ভগবানকে পাওয়ার জন্য 33 কোটি দেবতার পায়ে সেজদা দেয়। ওদের তো এক দেবতা সব পারে না, এক এক দেবতার এক এক কাজ। কেউ বৃষ্টি দেয়, কেউ রোদ দেয়, কেউ খাবার দেয়, কেউ ব্যবসা ভালো দেয়। আর আমাদের আল্লাহ একা সব পারে, পারে পারে, একা সব পারে। আল্লাহ একা সব পারে। আল্লাহ দুইজন লাগে না, আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহর কোনো সাহায্যকারী লাগে না। বরং আল্লাহ বলছেন, যদি আমি আল্লাহ একটা না হয়ে দুটো হতাম, তোমরা মনে করছো ভালো হইতো, তার চেয়ে বেশি জ্ঞানজাম হইতো। কার কথা? আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। তোমরা মনে করছো আল্লাহ দুজন হলে ভালো হতো? না রে, না রে, না। যদি আল্লাহ দুজন হতো, পূব পাশের আল্লাহ এখন বৃষ্টি দিলে এই কমিটি বলতো বৃষ্টি মানিনে হরতাল। কথা বলে না কা? পূব পাশের আল্লাহ বৃষ্টি দিলি, পশ্চিম পাশে মানিনে আল্লাহ বৃষ্টি লাগবে না। তখন দুই আল্লাহও মারামারি করতো, দুই আল্লাহর জনগণও মারামারি করছে। কথা ঠিক? এই জন্য আল্লাহ কয়জন? মোবাইল চালান যাবেন ওদের সময়। আল্লাহ কয়জন? ভালো করে বুঝেন। তাইলে হিন্দুরা এক দেবতা পাওয়ার জন্য যদি 33 কোটি দেবতার পায়ে সেজদা দেয়, যদি এই কারণে মুশরিক হয়, তাইলে যেই মুসলমানেরা সন্তানের জন্য, ব্যবসা ভালোর জন্য আল্লাহরে না বলে মাজারে যায়, ওরা কেন মুশরিক হবে না? কথা কি বোঝা যায়? আর মনে হচ্ছে লাইন নাই। হবে হবে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা উঠাউঠিকে দৌড় মারছে নাকি? আর দৌড় না মেরে কি করবে? কোলে একটা, কান্দে একটা, কাকে একটা। মা, ওরা তো কি জ্বালাই ওয়াজ শোনে, আপনারা তো বুঝবেন না। ভাই শুনতেছেন? ভালো করে বোঝেন। তাইলে যেমন বিভিন্ন দেবতার কাছে চাইলে মুশরিক হয়, আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া কোন মাজারে চাইলেও বান্দা মুশরিক হয়ে যায়। আরো ভালো করে বুঝেন, আমাদের সুন্নি জগতের একটা বক্তা আছে, নাম তার জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? একেবারে লাল টকটকে ফর্সা। সে এসএসসি পরীক্ষা যাদের দেবে, যারা দেবে তাদের নিয়ে মাজারে দিয়ে বলতেছে, দয়াল বাবা, কেবলা কাবা, তোমার কাছে আইছি বাবা, এরা দাঁড়ায় রয়েছে বাবা, এদের পরীক্ষায় ভালো করে দিও বাবা। অথচ আল্লাহর হাবিব বলেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর।
সাঁতার না জানা মানুষ সমুদ্রের মধ্যে যেমন অসহায়, কবরে যাওয়া মানুষ তার চাইতে বেশি অসহায়, কারণ কবরে যে আছে তার সবচাইতে বেশি সাহায্য দরকার। কথা ঠিক, খুব ভালো করে বুঝেন। এই জন্য আমি তো আমার ভাষায় বলি, কি হয়েছে? ও ঠিক আছে, দান একটু মেলাপির করবা, দোয়াও করে দেবো, টেনশন নেই। নারায়ে তাকবীর। শুনেন, এই জন্য আমি আমার ভাষায় বলি, হিন্দুদের শেষ করেছে মাই আর মুসলমানদের শেষ করেছে বাবাই। কথা বলছেন না কেন? আমাদের তো ধর্মীয় মা নেই, আমাদের ধর্মীয় বাপ, আর হিন্দুদের ধর্মীয় মা। বলবো মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ভগবতী। কথা কন না কেন? ও হিন্দু দাদা, মা কালীর কাছে কেন যাও? কেন জানো না? আমি বিপদে পড়লে মা কালী আমারে বাঁচাই। ওরে হতচ্ছাড়া, তোর মার মুখে যে মাছি পড়ে নড়ানোর ক্ষমতা করে দেখা পারবে? আমার 10 হাত কত হুজুরি গায়ে লাগতেছে, কয় হাত? মার কয় হাত? সামনে আপেল আঙ্গুর বেদানা, সবাই মনে করতেছে মা খায়। ওরে ভাই, একটাও মা খায় না, মার নাম করে মা ছেলেরা খায়। ওপরে খায় না, নিচে নিজে খায়, কারণ ওপরে খালি লোক দেখে ফেললি তো দিয়া বন্ধ। শুনেন, মা কালীর ভালোর করার ক্ষমতা নাই, খারাপও করার ক্ষমতা নাই। আপনার আমার মুসলিম জাতির পিতা কি নাম? জোরে বলেন কি নাম? তার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছে নমরুদের দরবারে। নমরুদ তখন সরকার প্রধান, গোয়েন্দা সংস্থার লোকেরা তার কাছে যেয়ে বলছে, ও নমরুদ, তোমার রাজ্যের লোক সবাই তোমারে আল্লাহ মানে, খোদা মানে, একজন মানে না। সবাই তোমারে খোদা মানে, একজন মানে না। শুধু মানে না তাই না, সেই লোকটা কখনো কোনোদিন মূর্তির সামনে যায় না। বসে থাকা নমরুদ দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, কি বলো? আমার রাজ্যে থাকে, আমার আল্লাহ মানে না। কে সে? বলে সে অন্য কেউ না, সে আপনার দলের লোকের ছেলে। দলের লোকের? বলে দলের লোক মানে কি? বলে আপনার মন্ত্রী, নাম তার আজর, আপনার ধর্মমন্ত্রীর ছেলে সে। তাই নাকি? আমার মন্ত্রীর ছেলে আমার দল করে না, মেনে নেওয়া যায়? এই যশোর জেলায় একটা থানা আছে কেশবপুর। কি পুর? এই কেশবপুরের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের। কিসের? আর তার ছেলে শ্রাবণ ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি। এত লেখালেখি হয়েছে, প্রধানমন্ত্রী উপজেলা চেয়ারম্যানকে ডেকে নিয়ে গেছে, বলতেছে, তুই করিস আওয়ামী লীগ, তোর ছেলে করে বিএনপি, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হলো কেমনে? তখন উত্তরে দিয়েছে উপজেলা চেয়ারম্যান, তার বিএনপি করার কারণে তার সাথে আমাদের সম্পর্ক শেষ। সে আজকে 15 বছর ধরে বাড়ি আসে না। নামে বাপ বেটা, কিন্তু সম্পর্ক নাই। দুনিয়ার দলের জন্য বাপ বেটার সম্পর্ক থাকে না। কথা বলছেন না কেন? আর ওই দিন কি অবস্থা দেখেন। ও আজর রে ডাক, এ আজর, খবর পেয়েছি তোর ছেলে আমার আল্লাহ মানে না, তোর ছেলে মূর্তির সামনে যায় না, তোর ছেলের খবর আছে, মামলা দেব, ফাঁসিতে ঝুলাবো, তোর মন্ত্রিত্ব শেষ করে দেব। এবার আমার ভাইয়েরা, আজর তখন বলতেছে, বাদশারে, যদি 7 দিন সময় দাও, আমার ছেলেকে আমি তোমাকে আল্লাহ মানতে বাধ্য করব। আচ্ছা যাও, 7 দিনের আলটিমেটাম সময় দিলাম। চলে গেছে আজর। অন্যদিন ইব্রাহিমকে যত আদর করে ডাকে, আজকে তার চাইতে আদর করে, বাবা ইব্রাহিম। বলতেছে, আব্বাতে এত সুন্দর করে ডাকে না, ব্যাপার ডাকি, এ তো ডাল মে কুছ কালা হে। কথা বলে না, কিছু একটা ভিতরে। আব্বা কি হয়েছে? এই দেখতেছে মূর্তির ঝুড়ি, দেখো বাবা দেখো। হ্যাঁ দেখি। এই মূর্তি তোমার আব্বা বানাই, তোমার আব্বার চাইতে ভালো মূর্তি এখানে কেউ বানাতে পারে না। হ্যাঁ বাবা তাও জানি, এই মূর্তি বেচা টাকা দিয়ে সংসার চলে। ও বাপ, কাজের লোকেরা বিক্রি করে, টাকা মেরে দেয়। তুমি যদি একটু মূর্তি মাথায় করে নিয়ে যেয়ে বেচতে পারতে, তাহলে তো সংসারে লাভ হতো। এরে বলে রাজনীতি। সরাসরি বললি তো নবী শুনবে না, তাই কৌশল করতেছে, আগে মূর্তি বেচাবো, তারপরে মূর্তির প্রতি ভালোবাসা জন্মাবো, তারপরে নমরুদকে খোদা মানতে বলবো। কিন্তু আজর জানে না যে নাস্তিকরা পাগল হলেও ইমানদাররা পাগল হয় না। বুঝতে পেরেছে। কয় আব্বা যাইতাম না। কয় কেন যাইবা না? কয় আব্বা, আমার কাছে সঠিক আল্লাহর সন্ধান আছে। সুবহানাল্লাহ কয় না কেন? বললে কোথায় পাইছো সেই আল্লাহ রে? বলছে, বাবা যখন নমরুদের ভয়ে আমাকে গুহার মধ্যে রেখে এসেছিলে, আমার যখন বোঝার বয়স হয়েছে, তখন আমি আকাশের দিকে তাকাইছি, আকাশের তারা দেখে মনে করেছি আমার আল্লাহ। সকালে যখন দেখেছি তারা নাই, তখন আমি বুঝেছি এটা আমার আল্লাহ হতে পারে না, কারণ যার শুরু আছে শেষ আছে সে আল্লাহ হয় না। হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ তো সে যে শুরুতেও যে শেষে।
সকালবেলা সূর্য দেখে মনে করেছি এটা আমার আল্লাহ, সন্ধ্যায় সূর্য নাই, বুঝেছি এটা আমার আল্লাহ হতে পারে। রাতের বেলা চাঁদ দেখে মনে করেছি এটা আমার আল্লাহ, সকালে দেখি চাঁদ নাই, চাঁদ আমার আল্লাহ হতে পারে না। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছে চাঁদ আমার আল্লাহ না, সূর্য আমার আল্লাহ না, তারকা আমার আল্লাহ না, আমার আল্লাহ হচ্ছেন তিনি এই চাঁদ সূরজ আর তারকারাজি বানিয়েছেন যিনি। ও বাবা, আমাকে দিয়ে মূর্তি বেচাতে পারবা না, কিন্তু বাবাও নাছড় বান্দা, কারণ বেচাতে না পারলে খালি ছেলে মরবে নাকি বাপও মরবে। দ্বিতীয় দিন আবার বলতেছে বাবা যাও, ইব্রাহিম আলাইহিস সালামকে যাইতাম না। তৃতীয় দিন বলে আবার যাও, যাইতাম না। চতুর্থ দিন বলছে আব্বা হয়ে হাত ধরে বলছি যা। এবার কি আর না করার সুযোগ আছে? ওরে ওয়াজের না না, এই না না ওয়াজের না না, শোনেন শুনে যাওয়ার না না বলতেছি না, আর কি না করার সুযোগ আছে ইব্রাহিম আলাইহিস সালামের? বলতেছে আব্বা দাও। মনে মনে খুব খুশি হয়েছে, এই তো, কিন্তু ও তো জানে না যে ইব্রাহিমের মনে কি আছে। মাথায় নিচে কোথায়? ঝুড়ি নবীর কোথায়? মাথায় নিয়ে যেতে যেতে সিংহলাল বাজার, চেনেন তো? আবার ভেবেন না যে ইব্রাহিম নবী মনে হয় কলার বাটরাই আসিল, অজের জন্য বলতেছি। ধরেন বাট্টাতে বের হয়ে কোন পর্যন্ত গেছে? সিংহলাল বাজারে যায় মাথার ঝুড়ি নিচে নামাইছেন। ইব্রাহিম নবী মূর্তির দিকে তাকায় বলে হাউ আর ইউ, কথা কয় না, মনে ইংরেজি বোঝে না, আরবিতে বলি কাইফা হালুকা, তাইলে মনে হয় বাংলা বোঝে, কারণ কালকে 21শে ফেব্রুয়ারি। কেমন আছো? এত রাগ হইছে, কথা কস না কেন? আমার আব্বা দেখি প্রতিদিন সকালে নমো নমো করে, তখন তো ঠিকই কথা কস। এত রাগ হইছে তাও কথা কয় না। দুই হাতে দুই মূর্তি নিয়েছে, এরে দিয়ে ওরে মারে, ওরে দিয়ে এরে মারে, কিন্তু নিজে একটাও মারে না। সুবহানাল্লাহ কয় না কা? একটা মূর্তি দিয়ে আর একটারে, এটা দিয়ে আর একটারে, কিন্তু নিজে হাতে ভাঙে না, যাতে বলতে পারে মূর্তি মূর্তি ভাঙছে। সুবহানাল্লাহ কয় না কা? এমন ভাঙা ভাঙছে কারো হাত নাই, পা নাই, কান নাই, নাক নাই, চোখ নাই, জিভ নাই, প্যারালাইজড, পঙ্গু। আবার সবগুলো ঝুড়িতে তুলছে, তুলে মাথায় নিয়ে বাড়ি এসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে বাবা দেখছ, অন্যদিন কর্মচারীরা যায় বিক্রি করতে সকাল থেকে সন্ধ্যা লাগে, আর তুমি গেলে আর আইলা। কয় আব্বা মাঝখানে যে কি হইল বুঝলা না, মূর্তি তো বেচতে পারি নাই। কেন বেচতে পারো নাই আব্বা? ও বাবা, যেই মূর্তি দিয়েছো ঝুড়ি আমার মাথায়, জনমের বজ্জাত যেই না বেরোতে শুরু করছি সেই মারামারি গুতাগুতি শুরু করছে। আব্বা এত মারামারি শুরু করছে, থামাইতে পারি না। সিংহলাল বাজারে নামাইছি, নামায় দেখতেছি আব্বা সে কি লাতি, কায়দার লাতি। আব্বা কি মারামারি, ওরে মারে, একই দল করে, দুই গ্রুপ। কথা বলে না কা? ওই মূর্তি কয় দল, কিন্তু গ্রুপ কয়টা? আব্বা যেই না দুই গ্রুপে মারামারি শুরু করছে, কি করব? হুজুর মানুষ ঠেকাতে গেছি, যেই না ঠেকাতে গেছি দুই গ্রুপ আবার এক হয়ে হুজুর কিলাচ্ছে। আমি আবার একেবারে পাবলিক মারামারি কর। আব্বা দেখেন কি মারামারি করেছে, ঠ্যাং নাই, আব্বা নাক নাই, আব্বা কি মারামারি, ঠেকাতে পারলাম না। আব্বা এরা জনমের বজ্জাত। তাকাই রইছেন, কই আব্বা এমনি ছায়া রইছো কা? বলছে তোমারে কি আমার পাগল মনে হয়? আমি একটা মন্ত্রী মানুষ। বলছে আব্বা খবরদার এমন কথা বলবেন না, আপনি একে মন্ত্রী, তারপরে আমার আব্বা। তবে আমার মাঝে মধ্যে চিন্তা হয় আব্বা, যে পাগলদের ধরে ধরে মন্ত্রী বানায় নাকি মন্ত্রী হওয়ার পরে পাগল হয়। এটা আমার চিন্তা আব্বা। তুমি মন্ত্রী হওয়ার আগে পাগল ছিলে না মন্ত্রী হওয়ার পরে পাগল হইছ? কেন আব্বা মূর্তিরা মারামারি করেছে বলছে, বিশ্বাস করছাও না কেন? এবার আজর ডাক দিয়া বলে বাবা তুমি আমারে পাগল মনে করো না, যেই মূর্তির মুখে মাছি বসাইলে নড়াইতে পারে না সেই মূর্তি মারামারি করবে কেমনে? ইব্রাহিম নবী বলছে আব্বা জাগায় আইসো, খেলা হবে। কি হবে আব্বা? আসো। এবার মনে করেন না রাজনৈতিক খেলা, অজের খেলা হচ্ছে আর কি। আব্বা খেলা হবে। কি হয়েছে আব্বা? আপনি নিজের মুখ দিয়ে বলছেন যে মূর্তি মাছি বসলে নড়াইতে পারে না, সে মারামারি করবে কেমনে? আব্বা শুনেন, যেই মূর্তি মাছি বসাইলে নড়াইতে পারে না, ওই মূর্তির পায়ে সেজদা কোনো পাগল ছাড়া বুদ্ধিমান লোক দিতে পারে না। শুনেন শুনেন ভাই শুনেন, রাসূলের জামানায় একজন মুশরিক ছিল। মুশরিক, সে যেখানে যেত পকেটে করে মূর্তি নিয়ে যেত। কি নিয়ে যেত?
কেন নিয়ে যেত জানেন? যাতে বিপদে আপদে পড়লে তাকে মূর্তি বাঁচাতে পারে। লোকেরা বলতো বাড়ি রেখে গেলেও তো বাঁচাতে পারবে, বলে না বেশি দূরে গেলে যদি নেটওয়ার্ক না পাই, বুঝেন নাই? মাঝে মধ্যে তো নেটওয়ার্ক পায় না, যে আমি 10 কিলো দূরে গেলাম, মূর্তি টের পেল না আমি কতদূর গেলাম, তাই পকেটে রাখি, নো রিস্ক। কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন? একদিন মূর্তি নিয়ে বের হইছে, এবার যেই কথা বলবানি যুবক মানুষের গায়ে লাগবে, কইতাম 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 মূর্তি নিয়ে গিয়েছে, যেতে যেতে মূর্তিওয়ালার প্রস্রাব লাগছে, প্রস্রাব চিন্তা করতেছে খোদারে লয়া প্রস্রাব করি কেমনে। উঁচু জায়গায় মূর্তিটাকে রেখে বেচারা মুশরিক প্রস্রাব করতে গেছে, পাশ দিয়ে যাচ্ছিল মিস্টার DOG, মানে কি কি কুত্তা, আমার বেনাপোলের কুত্তার স্বভাব হলো উঁচু জায়গা দেখে যেখানে এক ঠ্যাং উঁচু কইরা শুরু করে সেখানে কলারুয়ায়ও, কথা বলে না কলারুয়ায়ও। দুনিয়ার কোন কুকুর দাঁড়ানো ছাড়া কি বসে প্রস্রাব করে? তাইলে কুকুরের স্বভাব হলো দাঁড়িয়ে প্রস্রাব করা। আজকে হাজারো মুসলমানের ঘরের সন্তানের স্বভাব কুকুরের স্বভাব হয়ে গিয়েছে, ওরাও দাঁড়িয়ে প্রস্রাব করে, বসে প্রস্রাব করতে জানে না। এবার ঠিক আছে, জোরে বলতে না, সব মাল ধরা। শোনেন, দাঁড়িয়ে প্রস্রাব করা কুকুরের স্বভাব, কোন মুসলমান করতে পারে না। বলতে হুজুর প্যান যে টাইট। বন্ধুগণ আমার, বেচারা প্রস্রাব করতে শুরু করতে, সামনে আওয়াজ হচ্ছে পিছনে, বুঝেন নাই? তার মানে কুকুর কাজ শুরু করে, ও তাড়াতাড়ি প্রস্রাব শেষ করে দৌড়ায় আসছে। ততক্ষণে কুকুর প্রস্রাব করে নিরাপদ জায়গায় চলে গেছে, কারণ কুকুর জানে এমন আকাম করছি যদি দেখে মাস শুরু হয়ে যাবে। তার মানে কুকুরের স্বভাব হলো আকাম করে পলায়ে থাকে, দোষ দেয় অন্য লোকের। এই সমাজে কত অন্যায়কারী কুকুরের স্বভাবের লোক আছে, যারা সব অন্যায় করে লুকায়ে থাকে আর দোষ সব আলেমদের ঘাড়ে চাপায়া দেয়। বন্ধুগণ আমার, এবার লোকটা এসে দেখতেছে মূর্তির গা পানিতে ভরা। ও চিন্তা করতেছে কি এর পানি হতে পারে, যেহেতু আল্লাহ তাইলে আসমানের পানি হবে। আসমানের পানি, ও চিন্তা করলো আসমানের পানি নষ্ট হতে দেয়া যাবে না, চেটে খেয়ে ফেলাই। সহি হাদিস বলছি, সহি হাদিস, গল্প না, বানানো গল্প না। চাটা শুরু করছে, টক টক ঝাল ঝাল, রহমতের পানি, গন্ধ হয় কি গো, আর এক চাটা মারছে ঝাল ঝাল, বুঝে আসে না। অথচ রহমতের পানি খাই আমরা, জমজমের পানি সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট সন্তান পা নাড়া দিয়েছে, পায়ের গোড়ালির কাছ থেকে আমার আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি পানি বের করে দিয়েছে। আবার পানি যখন উঠতে শুরু করেছে, পানি থামানো যায় না, চারো পাশে ইট আর বালি দিয়া মা হাজেরা মুখ দিয়ে বলেছে জামজাম, মানে থেমে যা থেমে যা, পানি থেমে গেছে। সেই থেকে ওই পানির নাম হয়ে গেছে জমজম পানি। ওই পানি খাইলে পরে, দুনিয়ার পানি খাইলে পরে পিপাসা মিটে, জমজমের পানি খাইলে পিপাসা মিটে, ক্ষুধা মিটে। যেই রোগ সারার নিয়তে দাঁড়িয়ে পানি পান করলে আল্লাহ রোগ সারায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। তাইলে রহমতের পানি জমজম, আর একটা রহমতের পানি পাওয়া যাবে, একবার পানি পান করলে কখনো আর পিপাসা লাগবে না, সেটা হলো হাউজে কাউসারের পানি। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করবার তৌফিক দান করুন। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে মুশরিক, ও তখন চিন্তা করেছে এই পানি কোন সাধারণ পানি, আমি যেটা মনে করেছিলাম সেটা না। এই পানি আসলো কোত্থেকে? পাশে তাকায় দেখতেছে একটা কুকুর দাঁড়ায় রয়েছে। কি দাঁড়ায় রয়েছে বলেন? তখনও কুকুরের ওই জায়গা দিয়ে পানি পড়ছে, কারণ কুকুর প্রস্রাব করে টিস্যুও নেয় না, পানিও, কথা বলে না, টিস্যুও নেয় না, পানিও। আরে আমাদের মুসলিম ঘরের কত সন্তান নামাজে ডাকলে কয় প্যান খারাপ। কি খারাপ? প্যান খারাপ মানে ওরা প্রস্রাব করে পানি নেয়নি। কথা বলেন না কেন? প্রস্রাব করে যারা পানি নেয় না, এদের স্বভাব কুকুরের স্বভাবে পরিণত হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। শুনেন,
এবার লোকটার এত রাগ হয়েছে, মূর্তিটা ধরে মেরেছে এক আষাঢ়, হাত আর পা ভেঙে গেছে। লোকটা হো হো করে হাসা শুরু করছে, এ নাকি আমারে বাঁচাবে, এরে যে আমি আষাঢ় দিছি এ তো নিজেরই বাঁচাইতে পারে না। মূর্তি নিয়ে চলে গেছে রাসূলের দরবারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাঙা মূর্তি নিয়ে লোকটাকে দেখে রাসূল বলছে, তুমি তোমার ভাঙা মূর্তি নিয়ে আমার কাছে আসলা কেন? লোকটা এবার ঘটনা বলতে শুরু করেছে। হাদিসের রাবী বলছেন, আল্লাহর রাসূল যখন কথা শুনতে শুরু করেছেন, হাসতে শুরু করেছেন। অন্যদিন রাসূল হাসেন, রাসূলের ঠোঁট শুধুমাত্র মিষ্টি হাসি দেয়। আজকে রাসূল এই কথা শুনে যখনই হাসি দিয়েছে, রাসূলের দাঁতও দেখা গিয়েছে, জিহ্বাও দেখা গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেন আসলে আমার কাছে? লোকটা বলছে, বুঝতে পেরেছি, যে মাটির মূর্তির পায়ে আমি সেজদা দেই, এ কখনো আমার আল্লাহ হতে পারে না। আমার আসল আল্লাহ হচ্ছেন তিনি, এই মাটির মালিক যিনি। ও নবী, আমারে কালেমা পড়ায় দেন। সাথে সাথে রাসূল পড়িয়ে দিয়েছেন, লা ইলাহা। তাইলে দুনিয়ার কোন মূর্তি কারোর কোনো ভালো করতে পারে? মানুষের ভালো মন্দ কে করতে পারে? আমার জীবনের একটা অভিজ্ঞতা আছে, বলবো। ভোলার চরফেশনের একটা দ্বীপ আছে তারুয়া, ওখানে ঢাল চরে হজ করতে গিয়েছিলাম কয়েক বছর আগে। যাওয়ার পরে ওখান থেকে ফিরবো রাতের বেলা। এই চরটা হচ্ছে বঙ্গোপসাগরের মাঝখানে। ওই চর থেকে চরফেশনের এই ঘাটে আসতে স্পিড বোটে লাগে 45 থেকে 50 মিনিট। স্পিড বোটে করে আসতেই হবে। পরের দিন দূরে মাহফিল। কমিটির লোক স্পিড বোটে, আমি আমার সফরসঙ্গী আর দুইটা ড্রাইভার দিয়েছে, একটা হিন্দু আর একটা মুসলিম। ভাই আজকে দুয়ার দিকে চলে যায়, 12টা বাজতে গেছে। অন্যদিন ওয়াজ হবে ইনশাল্লাহ। জি আজকে না, আজকে হবে না ভাই, না। জি আমরা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বাট্টার হাফেজিয়া মাদ্রাসার এই মাহফিলকে কবুল করো। ও মালিক, অনুগ্রহ পূর্বক এই মাহফিলকে কেন্দ্র করে যারাই যত কষ্ট করেছেন না, যাদের ওসিলা হিসাবে কবুল করো। ও আল্লাহ, বৈদ্যুতিক শকে অকাল মৃত্যু হয়েছে আক্তারুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে তুমি জান্নাত দান করো। ও আল্লাহ, সকল বিদেশি ভাই প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো। হ্যাঁ আল্লাহ তাআলা, বুরাহান ও সোহাগের আল্লাহ তাআলা তুমি জান্নাত দান করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, তোমার কাছে কামনা করে আমাদের শহীদের মৃত্যু দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মুসল্লিরা 2 ঘন্টা অশ্বিনে বলছে, হলো না। ওই ফাঁকে ফাঁকে একটু বসতে তো ফাঁকে ফাঁকে বলার দিকে ব্যাপক বৃষ্টি হয়েছে, লোককেও চলে যায়। আল্লাহ আল্লাহ ভাই, অন্তত এতে দিয়ে দাঁড়াই যাচ্ছে। এই বালিশটা কাঁধে হাতা দিলাম, হাতা কই তারটা ছিঁড়ে দেবে। কোন